দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনলাইন লাইভ ওয়েবিনার আপনি কি ভাবছেন এর এপিসোড 12 দেখছেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের 12তম এপিসোড প্রচারিত হচ্ছে। এখানে মূলত আজকে আমাদের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হলো আল কোরআনের গাণিতিক যে অলৌকিক মুজিজা। এই বিষয়ে হচ্ছে আমাদের একজন আলোচক আছেন তুহিন, উনি এই বিষয়ে আলোচনা করবেন। এটা মূলত আমাদের আজকে সেকেন্ড এপিসোড হচ্ছে। এর আগে এই বিষয়ে আমাদের একটি এপিসোড হয়েছে, এপিসোড 10টা আপনারা দেখতে পারেন। তুহিন ভাইয়া উনি মূলত সেই আলোচনাটা করেছেন। তো আমি এখানে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা একটু বলতে চাই আজকে, যেহেতু সম্ভবত গতকাল কিছু আমাদের যে এপিসোডটা ছিল আর কি, একজন নাস্তিক ছিলেন সত্যের সন্ধানী, তার সাথে মূলত এপিসোডটা করার পরে হয়তো একটি বিভ্রান্তি অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো এই জন্য ভাবলাম এটার একটা ডিসক্লেমার আমার আসলে দিয়ে দেওয়া দরকার। তো সেটা হলো মূলত এই আপনি কি ভাবছেন এই অনুষ্ঠানটি আসলে কোনো আলোচনা মানে লাইক টক শো কিংবা কোনো ডিবেট না। এখানে মূলত যিনি আলোচনা করেন তার যে ভাবনা সেটা হচ্ছে তুলে ধরাটাই হচ্ছে মূলত আমার কাজ। আর এখানে তার যে ভাবনা সেটা যে আমি তার সাথে একমত হয়ে যাচ্ছি ব্যাপারটা সেরকমও না, বা তার ভাবনার সাথে যে আমার ভাবনা মানে মিলে গেছে বা মিল আছে ব্যাপারটা সেরকম জাস্টিফাই করতেছি না। তো তার সাথে আমার ভাবনা মিলতেও পারে, নাও মিলতে পারে। ঠিক আছে? তো এটা ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই যে আমি আমার স্টেজে একজনকে নিয়ে এসেছি এর অর্থ এই নয় যে তার ভাবনাকে আমি অ্যাকসেপ্ট করি। এটা হচ্ছে মূল কথা। বাট আমি তার ভাবনাটা হচ্ছে প্রকাশ করার হচ্ছে স্বাধীনতা দেই। তিনি তার ভাবনাটাকে প্রকাশ করেন। যেমন গতকালকে নাস্তিক সত্যের সন্ধানী উনি তার যে ভাবনাগুলো সেগুলো কিন্তু এক্সপ্রেস করেছেন এবং আমি সেই স্বাধীনতা দিয়েছি। ২ নম্বর কথা হলো এখানে অল্প কিছু সংখ্যক দর্শক শেষের দিকে আমি কানেক্ট করি। তো তারা হচ্ছে যুক্ত হতে পারেন। জাস্ট ২-১ মিনিটের মধ্যে কোনো মন্তব্য করতে পারবেন কিংবা হচ্ছে কোনো প্রশ্ন যদি আলোচককে করতে চান করতে পারবেন। তো এইখানে কোনো ডিবেটের কোনো ব্যাপার নাই। তিনি যদি তার সাথে একমত না হন সেটা মন্তব্যে বলে দিতে পারেন যে আমি এই কারণে তার এই ভাবনা বা তার এই চিন্তার সাথে একমত নই। ব্যাস দ্যাটস এনাফ। বা তিনি যদি ২-১ মিনিটের তার যদি কোনো যুক্তি থাকে বা কোনো ভিউজ থাকে এই বিষয়ে সেটা তিনি তুলে ধরতে পারেন। কোনো সমস্যা নেই। কিন্তু আলোচকের সাথে তর্কে জড়ানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে? আমি চাই না এই প্ল্যাটফর্মে একটা মানে তুমুল একটা ঝগড়া তৈরি হয়ে যাক। ঠিক আছে? এবং যিনি আলোচক যাকে আমরা আমন্ত্রণ করেছি তিনি আমার অতিথি বোধ করেন কিংবা ইনি যে ধর্মেরই হোক বা যে মতেরই মানুষ হোক, তো উনি এখানে এসে বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়বেন এটা আমি চাই না ব্যক্তিগতভাবে। তো এটা হচ্ছে মূল কথা আরকি। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। জি তুহিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মনিরুল ইসলাম ভাই ভালো আছেন না? আমার হ্যাঁ কথা আছি কি ক্লিয়ার শোনা আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো। মনিরুল ইসলাম ভাই?
হ্যাঁ হ্যাঁ, আপনার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ মনিরুল ইসলাম ভাই, এবং আমাদের দর্শকদেরকেও আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সমস্ত ভাইরা আমাদের আজকের লাইভটা দেখছেন, আমরা গতদিন এই কোরআনের অলৌকিক বিষয়ে আমরা একটা আলোচনা করছিলাম। আচ্ছা মনিরুল ইসলাম ভাই, আমরা ওই হেডলাইনটা একটু জি। দিয়ে দেন, আহ, ওই স্ক্রলে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি বুঝতে পারছেন? স্ক্রলে দিয়ে দিচ্ছি। জি। তো গতদিন আমরা আসলে কোরআনের আধুনিক মুজিজার বিষয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বিজ্ঞান থেকে বিভিন্ন ধরনের তথ্য দেখাচ্ছি। বিশেষ করে আমরা কোরআনে যে সমস্ত প্রাণীর নামগুলো উল্লেখ করা আছে, এই সমস্ত সকল প্রাণীর যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা আমরা সেখানে বিস্তারিত আকারে দেখিয়েছিলাম। এবং এটা এতটাই আধুনিক ছিল যে আসলে যে জিনিসগুলো 1400 বছর আগের থেকে কোরআনের ভিতরে আছে, কিন্তু সেই জিনিসগুলো জাস্ট আবিষ্কার হতেছে মাত্র এই 100 বা 150 বছর পরে এসে আমরা মানুষরা সেগুলো আবিষ্কার করে ফেলতেছি। তো দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আসলে মজেজার মাধ্যমে এটা আসলে লুকায়িত আছে, বা এটাকে হিডেন বলা যায়, এটা গোপন ভাবে রাখা আছে। তো আমরা গতদিনে আলোচনাতে ক্রোমোজোমের অনেক তথ্য পেয়েছি, এবং সেখান থেকে মানে এটুকু বোঝা গেছে স্পষ্টভাবে যে একমাত্র এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা আসলে কোরআনের ভিতরে আসা কখনোই এটা সম্ভব না। এবং একই সাথে আমরা কেমিস্ট্রির বিভিন্ন ধরনের তথ্য পাইছি, সেদিন আমরা দেখাইছি। সেখানে আমরা লোহার আলোচনা করছিলাম। আমরা জানি সূরা হাদিদ নামে একটা সূরা আছে, সূরা আল জুকরুফ নামে একটা সূরা আছে। জুকরুফ অর্থ হচ্ছে স্বর্ণ অলংকার, হাদিদ অর্থ হচ্ছে লোহা। সেখান থেকে আমরা লোহার অ্যাটমিক নাম্বার, তার ইলেকট্রন পার সেল, ইলেকট্রন কনফিগারেশন, কোন গ্রুপের পদার্থ, কোন পিরিয়ডের পদার্থ, একই সাথে স্বর্ণ অলংকারের ক্ষেত্রে আমরা ঠিক একই গোল্ডের অ্যাটমিক নাম্বার, গ্রুপ, তারপরে কোন পিরিয়ডের পদার্থ, ঠিক আছে, ইলেকট্রন পার সেল, ইলেকট্রন কনফিগারেশন ইত্যাদি তথ্য আমরা বিস্তারিত আলোচনা করছি। একই সাথে সেখান থেকে আমরা তামার তথ্য নিয়ে আমরা আলোচনা করছি। জানি আমরা কোরআনের ভিতরে তামার কথা বলেছে, তামারও ঠিক একইভাবে তার অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন পার সেল, ইলেকট্রন কনফিগারেশন, এই সকল তথ্য আমরা গতদিন দেখাইছি। এরপর আমরা ফিজিক্স থেকে আমরা দেখাইছি, যে ফিজিক্স থেকে আমরা দেখাইছি হলো তামার আপনার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। সেখান থেকে আমরা স্ফুটনাঙ্ক কত সেটা আমরা কোরআন থেকে পেয়ে গেছি। তো এই সমস্ত বিষয়গুলো এছাড়া আমরা গতদিন আরো কিছু বিষয়, স্পেশাল কিছু বিষয় ছিল, যেমন ক্রোমোজোমের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল টাইপের ক্রোমোজোম ছিল, যেমন সাপের ক্রোমোজোম। যে সাপের ক্রোমোজোমটা আবার দুই টাইপের হয়ে থাকে, একটা ম্যাক্রো ক্রোমোজোম এবং মাইক্রো ক্রোমোজোম। সেই জিনিসটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরেই সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি এটা সাজায় রাখছেন। এবং এই ম্যাথমেটিক্সের মূল যে বেসটা সেটা হচ্ছে 19 সংখ্যার সাথে জড়িত। এবং এই 19 সংখ্যাটার ব্যাপারে আমরা জানি সূরা আল মুদ্দাসসিরের 30 আর 31 নম্বর আয়াত থেকে আসলে মূলত এই তথ্যটা আমরা পেয়েছি, যে এই 19 সংখ্যা আসলে একটা মিরাকল সংখ্যা, এবং এটা মুসলিম যারা হবে বা মুমিন যারা হবে, এটা মুমিনদের ঈমান বৃদ্ধি করবে, এবং কাফের বা মুশরিক যারা হবে তাদের জন্য এটা হচ্ছে পরীক্ষা। তো এই সকল বিষয়গুলো আমরা যখন একের পর এক এই বিষয়গুলো দেখতে পেলাম, বা আমরা যখন এগুলো নিয়ে গবেষণালব্ধ জিনিসগুলো যখন আমরা নিজেরা স্টাডি করছি, এবং যখন আমরা মানুষের সামনে, মানে আমি আর মনির ভাই বিশেষ করে আমরা এই বিষয়গুলো নিয়ে যখন দেখলাম, তখন আমরা কিন্তু নিজেরা অবাক হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে তিনি তার মানে অলৌকিকতা, তিনি তার মানে শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, কত চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তো এখান থেকে আসলে বোঝা যায় যে আসলে কোরআন যুগের থেকে আধুনিক, এবং আমরা যেটা মুসলিমরা বিশ্বাস করি যে প্রত্যেক যুগেই কোরআন হচ্ছে সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় যা থাকবে সেগুলোকে ডমিনেট করবে, মানে তার থেকে বেস্ট কিছু অবশ্যই কোরআন সবসময় আমাদেরকে শো করবে। এবং এ থেকে সবসময়ের জন্যই প্রমাণিত হবে যে কোরআন সব যুগে শ্রেষ্ঠ, এবং সব যুগের জন্যই কোরআন হচ্ছে একটা মানে মানব জাতির গাইডলাইনের জন্য একটা সবচেয়ে বড় পথ। ঠিক আছে, তো এই কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। তো আজও আমরা সেই ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের আমাদের আলোচনা মূলত বিজ্ঞান বিষয়ক না, যদিও হয়তো যদি আমাদের হাতে সময় থাকে শেষে বিজ্ঞান বিষয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোরআন হাদিসের মানে হাদিসের প্রেক্ষাপট এবং ইতিহাসের প্রেক্ষাপটের আলোকে কোরআনের মজেজা, মানে কোরআন থেকে এই ম্যাথমেটিক্যালি মজেজাগুলো আমরা দেখাবো, যে কিভাবে হাদিসের প্রেক্ষাপট বা হলো ঐতিহাসিক প্রেক্ষাপটের ক্ষেত্রেও এই কোরআনের ম্যাথমেটিক্যাল মজেজাগুলো ম্যাচ করে, সেটা ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনাতে দেখাবো। তো আমি খুব শীঘ্রই স্ক্রিন শেয়ার দিয়ে আমার কাজটা শুরু করব।
কিছুক্ষণের ভিতরেই। তখন আপনারা বিষয়টা আরো হুম, হুম। সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে এই কোরআন কত চমৎকার একটা গ্রন্থ, অথচ আমরা কোরআন থেকে কোরআন স্টাডি করি না, কোরআনকে নিয়ে গবেষণা করি না, এবং কোরআনকে আমরা মনে করি যারা আসলে কোরআন নিয়ে স্টাডি করে বা কোরআন নিয়ে পড়াশোনা করে তাদেরকে আমরা মনে করি যে আসলে এরা হলো ব্যাকডেটেড, কিন্তু কোরআন কত আপডেটেড ইনশাল্লাহ আজকের আলোচনা থেকে কিছুটা হলেও ইনশাল্লাহ একটা ধারণা পাবেন। তো আমি মনির ভাই, আমি স্ক্রিনটা এখনই শেয়ার দিব। জি তুহিন ভাই, হ্যাঁ আপনি স্ক্রিন নিয়ে আসেন। তো আমি এখানে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হলো এখানে একটা বড় বিষয়, সেটা হলো আমাদের আল কোরআনে অনেক ধরনের বিষয় আছে। যেমন আপনি যদি সাহিত্যের দিক থেকে দেখেন, তো আল কোরআন হচ্ছে খুব সুন্দর একটা সাহিত্য, আরবি সাহিত্যের একটি গ্রন্থ। আবার আপনি যদি বিজ্ঞানের দিক থেকে দেখেন, তো এখানে আপনি অনেক বৈজ্ঞানিক অনেক ঘটনা পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনি যদি ইতিহাস গ্রন্থের আলোকে যদি চিন্তা করেন, তো তাহলে কিন্তু আল কোরআন এটা অনেক প্রাচীন প্রাচীন অনেক ইতিহাস কিন্তু এখানে বর্ণনা করা আছে। তো আসলে আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আল কোরআন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ বিভিন্নভাবে দেখতে পারেন। তো আজকের যে অনুষ্ঠানটা, সেটা হলো গাণিতিক যে আলোচনা। এটা এর আগেও আমার সাথে অনেকে পার্সোনালি কথা বলেছেন। তারা যেটা বলার চেষ্টা করেন যে এইটা আসলে আল কোরআন যে সত্য বা এটা এটা বোঝার জন্য যেটা যে মানদণ্ড, ব্যাপারটা এরকম না। এটা আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে একমত আরকি। যে সবাই তো সব বিষয়ে একমত হবেন না। এটাই স্বাভাবিক আরকি। যেমন ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দেই, সেটা হলো একজন যিনি মনে করেন কোনদিন পড়ালেখা করেন নাই। আ আরবি ভাষাই বোঝেন না। তাকে যদি এখন আমি আল কোরআনের যে সাহিত্য, অনেক দারুণ একটা সাহিত্য, এটা যদি আমি তাকে বুঝাই, সে কি আসলে বুঝতে পারবে? তার বোঝার কথা না। কারণ হচ্ছে সে তো আরবি ভাষাও জানে না, আরবি ব্যাকরণও জানে না, আরবি সাহিত্য জানে না। যেমন মনে করেন ফর এক্সাম্পল আমার কথাই ধরেন। আমি তো এর কিছুই জানি না। তো এখন আমি যেহেতু কিছু জানি না, আমার কাছে কিন্তু আল কোরআনকে অনেক ভালো একটা সাহিত্য এখানে আছে বা অনেক উঁচু মানের সাহিত্য এখানে আছে, এটা কিন্তু আমার কাছে মনে হবে না। এটাই স্বাভাবিক আরকি। বাট যিনি একজন অনেক উঁচু মানের একজন সাহিত্যিক, আরবি সাহিত্যিক, যিনি আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা আরবি সাহিত্যের উপরে যার ভালো জ্ঞান আছে, তিনি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে এটা এত সুন্দর একটা অলৌকিক বা এত সুন্দর একটা সাহিত্য, যে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের যিনি নবীজি ছিলেন আরকি। তো উনার মতো মানুষের পক্ষে এটা লেখা কোনোভাবেই সম্ভব না। তো উনি যখন এটা রিয়ালাইজ করবেন, তখন কিন্তু উনি কি করবেন? উনি আসলে ইসলামের দিকে ধাবিত হবেন বা উনি আসলে বুঝতে পারবেন যে ইসলাম আসলে একটা সত্য একটা ধর্ম। অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। যে তার পক্ষ থেকে তো এই ধরনের একটা সাহিত্য বা এই ধরনের একটা গ্রন্থ রচনা করা কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে উনি কখনো, আমরা যেটা জানি যে প্রাতিষ্ঠানিকভাবে উনি শিক্ষা লাভ করেননি। তো আজকে যে গাণিতিক বিষয়গুলো দেখব, সেগুলো দেখলেও কিন্তু একই রকম আমাদের যে চিন্তা সেটা আসবে আরকি। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যেহেতু তিনি প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে পড়াশোনা করেন নাই, স্কুল কলেজে যান নাই, ১, ২, ৩, ৪ এই যে ম্যাথমেটিক্স গুলা, উনি তো ম্যাথমেটিক্স এ এইভাবে আমাদের মতো যেমন আমরা অনেক পড়ালেখা করেছি, উনি ওইভাবে পড়ালেখা করেন নাই। তো সুতরাং উনার পক্ষে এইরকম ধরনের একটা মানে গাণিতিক একটা বিষয় এখানে নিয়ে আসা, এই বিষয়টা ওনার দ্বারা কখনোই সম্ভব ছিল না। এটা অবশ্যই এমন একটা সত্তা থেকে এই গ্রন্থটা এসেছে, যে সত্তা যিনি হচ্ছে এই বিশ্বজাহানকে তৈরি করেছেন। এই একটা সিদ্ধান্তে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। তো আমার মূল আলোচনার বিষয়টাই হচ্ছে এরকম। তো এইজন্য হচ্ছে আল কোরআনের বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে রিসার্চ হয়। এখন আমি ওই এই বা বা শেষের কথা মানে শুরুর কথাটা আবার শেষে আবার বলে হচ্ছে শেষ করতেছি। সেটা হলো এইটা একজনের কাছে অনেক বড় কিছু মনে হইতে পারে। আবার একজনের কাছে কিছুই মনে না হইতে পারে। এর কারণটা হচ্ছে ওইটা। কারণ হচ্ছে যিনি ম্যাথমেটিশিয়ান তার কাছে কিন্তু আল কোরআন তিনিও কিন্তু আল কোরআন থেকে অনেক দারুণ, দারুণ বিষয় শিখতে পারবেন। আবার যিনি একজন ডক্টর, তিনি কিন্তু আল কোরআনের যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সেগুলা দেখে তিনি অভিভূত হয়ে যাবেন। আবার যিনি একজন বায়োলজিস্ট, তিনিও কিন্তু আল কোরআনের বিভিন্ন বিষয় দেখে উনি অভিভূত হয়ে যাবেন। যে আমরা যেটা এখন সাজেস্ট করতেছি মানুষকে, যেটা মানুষ কয়েকদিন আগে জেনেছে, সেটা ইসলাম অনেক আগে সাজেস্ট করে রেখেছে যে মানুষের আসলে এইভাবে চলা উচিত। তো এই যে এই বিষয়গুলা, তখন তিনি অভিভূত হবেন। তো মূলত ব্যাপারটা হচ্ছে এরকম। তো অলরেডি তুহিন ভাইয়া হচ্ছে উনি স্ক্রিনে নিয়ে এসেছেন। আমি ওনার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আরকি। জি, তুহিন ভাই আপনি আলোচনা শুরু করেন। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? মনিরুল ইসলাম ভাই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি, জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মনিরুল ভাই, আমরা গতদিন
19-এর বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, আজকেও সেই 19-এর বিষয় নিয়ে কথা বলবো। তো এটা আমরা জি। জানি যে কোরআনের এটা একটা বিস্ময়কর মুজিজা, এবং এটা আমাদের দ্বিতীয় পর্ব। গত পর্বটা যারা দেখেন নাই তারা মনিরুল ইসলাম ভাইয়ের পেজ থেকে সরাসরি দেখতে পারবেন, এবং আমার পেজে মানে আমার প্রোফাইলে এটা শেয়ার দেওয়া আছে, চাইলে আমার প্রোফাইল থেকে ওই ভিডিওটা দেখতে পারবেন। হ্যাঁ, এবং আমরা কমেন্টসে মাঝে ইনশাল্লাহ ওই লিঙ্কটা দিয়ে দেবো। মনির ভাই, আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন জি, আজকের আমি লাইভে কমেন্টে গত আমার দিনের। ইউটিউব জি আমি কমেন্টে আমার ইউটিউবের লিংক অলরেডি আমি দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলের। আপনার ইউটিউব চ্যানেলে জি ঢুকলে জি দেখতে পাবেন। এপিসোড জি 10 জি এ জি আছে। হ্যাঁ, ওই পোস্টটা, হ্যাঁ ওই পর্বটাই আছে, তো ওটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা 10 আসলে নম্বর মূল এপিসোড আর কি, আলোচনাতে এপিসোড চলে যাই। 10। জি, জি জি। জি ধন্যবাদ। এটা 10 নম্বর পর্ব, বা লিঙ্কটাও দিয়ে দিতে পারেন যদি আবার কারোর কষ্ট হয় খুব বেশি সেটাও আচ্ছা করে ঠিক দিতে আছে। পারেন, যে আমি জাস্ট ওই লিঙ্কটাও আমি দিয়ে দিতে পারেন। সরাসরি লিংকটাই হ্যাঁ, দিয়ে অনেকে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে অসুবিধা নেই। সরাসরি লিঙ্কটাও দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আরো ভালো হ্যাঁ, হ্যাঁ। হবে। ঠিক আছে। মানে এটা তো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো এই যে এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি মনিরুল ভাই, এখানে দেখেন এই হুম। যে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এখানে তো পুরো বিসমিল্লাহির রহমানির রহিমটা লেখা আছে। আপনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। প্রথমে দেখেন মাঝখানে বা, তারপর সিন এবং মিম, হুম, হুম, হুম। এভাবে হুম, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম পুরো জিনিসটা লেখা আছে। এবং আপনি জানেন যে জেমস ওয়েব টেলিস্কোপ যেটা রিসেন্ট লঞ্চ করছে, হ্যাঁ, হুম, হুম, জেমস হুম। ওয়েব টেলিস্কোপ যেটা, ওইটার কিন্তু ডিজাইন কিন্তু এইটা, ঠিক আছে? এবং ওটাতে প্রত্যেকটা আচ্ছা, এইগুলো আচ্ছা। প্রত্যেকটা মিরর হিসাবে আছে, এই ডিজাইনে আছে, সেম টু সেম। হুম, সবচেয়ে আচ্ছা, অ্যাডভান্স, আচ্ছা। এবং এইভাবে নাকি সবচেয়ে আলোর মানে ইমেজের প্রতিফলনটা সবচেয়ে বেস্ট পাওয়া যায় ইমেজ তোলার। ঠিক আছে, এটা আমার আচ্ছা, আচ্ছা। আরেকটা একজন বাইরের দেশে একজন, উনি আসলে ব্যাখ্যা করতেছেন, অনেক কিছু বুঝি নাই, ঠিক আছে, বাট ওই জিনিসটা হুম, হুম। দেখলাম যে মানে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই প্যাটার্নের সাথে ওই জিনিসটা পুরোপুরি মেলে। তো আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, এখন আমরা 19 সংখ্যার ব্যাপারে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেই বিষয়টা একটু দেখি। হুম, হুম, এটা হুম। সূরা আল মুদ্দাসসিরের 30 আর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এর উপর নিয়োজিত আছে 19। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্যই তার এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয় এবং মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। এই যে নীল অংশটা বা সবুজ অংশটা, সরি নীল অংশ না, সবুজ অংশ যে অংশটা লেখা আছে, আমি কাফেরদের পরীক্ষা করার জন্যই তার এই সংখ্যা করেছি, তার মানে 19 সংখ্যা, যাতে হুম, কিতাবীদের হুম, হুম। দৃঢ় বিশ্বাসী হয়, কিতাবী যারা মানে আহলে কিতাবধারী, ঠিক আছে, আর হুম, হুম, মুমিন হুম। যারা তাদের ঈমান বৃদ্ধি পায়। তো এরপর হুম, লেখা আছে হুম। এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, তার মানে আমার কোরআন নিয়ে যেন সন্দেহ পোষণ না করে, বা আল্লাহর বাণী নিয়ে তারা যেন সন্দেহ পোষণ না করে, এবং যাতে তাদের হুম, অন্তরে রোগ আছে তারা এবং কাফেররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন, মানে যারা অমুসলিম বা হলো নাস্তিক হবেন তারা আসলে এই বিষয়টা নিয়ে হুম, হুম। বিতর্ক করবেন, যে আসলে এই বিষয়টা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝান। তো যদি আপনারা মুসলিম এবং অমুসলিম যারা আছেন, এখন যদি আমাদের আলোচনাগুলো ঠিক মতন বোঝার চেষ্টা করেন, বা হয়তো সবাই বুঝতে পারবেন না, এটা মনির ভাই আমাদেরকে প্রথম দিকেই বলে দিয়েছেন, সবাই কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না, কারণ এখানে ম্যাথের মানে ম্যাথের ব্যাপারে ভালো না হলে আপনি বুঝতে পারবেন না যে এটা কি, মানে অনেকটা হীরা এবং কাচের এক্সাক্টলি। মতন, যে হীরা জি, যে জি, জি। চেনে, হীরা যে চেনে সে কিন্তু বুঝতে পারে যে এটা হীরা, আর কাঁচ যে চেনে, যে হীরা চেনে না, তার কাছে কাঁচ আর হীরার কোনো পার্থক্য নাই, ঠিক আছে, সে মনে করে ওটা একই রকম জিনিস। এক্সাক্টলি, কিন্তু কিন্তু এক্সাক্টলি। দুইটার আকাশ এবং পাতালের একটা পার্থক্য, আকাশ এবং পার্থক্য পাতালের আছে। একটা পার্থক্য আছে। তো এই বিষয়টা আপনারা সবসময় মনে রাখবেন যে হীরা আর কাঁচ কখনো যেমন এক না, ঠিক তেমনি ভাবে এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে এই ধরনের একটা পার্থক্য আমাদের যারা দর্শক আছেন তাদের ভিতর তৈরি হবে। হুম, হুম, হুম। তো আমরা এখন দেখব যে 19 সংখ্যা আসলে আমাদের ঈমান বৃদ্ধি করে কিনা। তো মনিরুল ভাই দেখেন প্রথমে এখানে জি। একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, একটা টেবিল দেখতে পাচ্ছেন। তো বাম সাইডে আসলে সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে সিরিয়াল লেখা আছে। এর পাশেই দেখেন আরেকটা সিরিয়াল লেখা আছে কি হিডেন কোড। ঠিক আছে? হুম, হুম। আচ্ছা। এরপর দেখেন তার পাশে আবার আরেকটা যুক্ত করলাম। এটা হচ্ছে সূরা নাম্বার। আমরা জানি যে হুম, প্রত্যেকটা সূরার এক একটা নাম্বার আছে। সূরা ফাতিহা যেমন ১ হুম। নম্বর সূরা, সূরা নাস হচ্ছে ১১৪ নম্বর সূরা, সূরা ইখলাস হচ্ছে ১১২ নম্বর সূরা। তো এইভাবে প্রত্যেকটা সূরা এক একটা নাম্বার আছে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সাক্টলি। লেখা আছে আয়াত। ঠিক আছে? তো আমরা জানি হুম, হুম। যে প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা, কিন্তু এখানে আসলে আয়াতের ক্রমিক নাম্বারটা দেওয়া আছে। যেমন আমাদের হুম, ১ম হুম। যে ১ নম্বর সিরিয়ালে এটা হচ্ছে সূরা আ আ সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে ১১২ নম্বর সূরা। সেখানে হচ্ছে আপনার আয়াত সংখ্যা মূলত আছে ৪ টা। আমরা যদি কোরআন খুলে দেখব আমরা ৪ টা আয়াত আছে। কিন্তু আমাদের যে আলোচনা, এই আলোচনার হুম, হুম। ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিমকে আয়াত হিসাবে গণ্য করে আমরা আয়াতের ক্রমিক নম্বর সাজাইছি। তার মানে
সূরা ইখলাসে আয়াত সংখ্যা যদিও 4টা, কিন্তু আমরা এখানে 5 লিখতেছি কারণ বিসমিল্লাহির রহমানির রহিম সহ। এই জন্য ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 এভাবে লেখা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন লেখা আছে ভাগ 19। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন ভাগ 19 দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর Exactly. দেখছে যে সূরার নাম, কোনটা কোন সূরার আলোচনা সেটা সূরার নামটা দিয়ে দেওয়া আছে। এইভাবে আসলে এই জিনিসটা সাজানো আছে। এখন একটা নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু সাজানো, দেখেন এলোমেলো কিছু নাই, নির্দিষ্ট। প্রথমে হিডেন কোড, সূরা নম্বরের সিরিয়াল, আয়াতের একটা সিরিয়াল, 19 দিয়ে ভাগ হবে তার একটা সিরিয়াল, আর তারপর সূরার নাম। আচ্ছা, তো এখন আমরা হিসাবটা আসলে কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তো দেখেন আগের মতনই উপরে লেখা আছে সিরিয়াল নাম্বার, হিডেন কোড, সূরা নাম্বার, আয়াত উইথ বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম সহ, ভাগ 19, সূরার নাম। তো আমরা 1 নম্বর যেটা এখানে নিছি এটা আসলে সূরা নাস থেকে নিছি। তো এখানে হিডেন কোড আছে 46, ঠিক আছে। এখন হিসাবটা কিভাবে করবো আমরা একটু দেখি। আপনি একটা ক্যালকুলেটর নেবেন, নিয়ে প্রথমে লিখবেন 46, এরপর লিখবেন সূরা নাম্বার, কত নম্বর সূরা। সূরা নাস হচ্ছে 114 নম্বর সূরা, তার মানে 114 লিখবো। এরপরে সূরা নাসে আয়াত আছে মোট 7টা বিসমিল্লাহির রহমানির রহিম সহ, তার ক্রমিক নম্বর 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 লিখলাম। এবার এটাকে ভাগ দেবো হচ্ছে 19 দিয়ে, 19 দিয়ে ভাগ দিলাম। ভাগ করার পরে দেখেন একটা রেজাল্ট পেলাম 242705919293, এটা আমার রেজাল্ট। কিন্তু দেখেন কোনো দশমিক নাই, দশমিক নাই মানে এটা হচ্ছে আমার ভাগশেষ 0, রিমাইন্ডার 0, কোনো ভাগশেষ নাই। ভাগফল হচ্ছে 24 27 05 91 293, কিন্তু এটা আমার ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। তো এখানে যতগুলো হিসাব দেখতে পাচ্ছেন, এখানে সব হিসাব আমি দেখাইনি, জাস্ট একটা স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো হিসাব হচ্ছে এই প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রেই যতবার ভাগ মানে ভাগ করলে আপনারা এই প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ পাবেন 0, ঠিক আছে। বা রিমাইন্ডার 0। আমি একটু সহজভাবে বলে দিই মনির ভাই, যে অনেকে একটু কম বোঝেন। যেমন 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 দুগুণী 4, আমার হাতে কিছু থাকে না। কিন্তু 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাই 2 দুগুণী 4, আমার হাতে 1 থাকে। তো বিষয়টা এরকম যে আমার ভাগশেষ হলে 0 হবে। এখন আমাদের আজকে যে আলোচনা এটা হচ্ছে হাদিস ও ইতিহাসের প্রেক্ষাপটে কোরআনের 19-এর মুজিজা, ঠিক আছে। 19-এর আচ্ছা, প্রভাব এখানে আমি কিভাবে। দর্শকদেরকে একটু বলি, যেটা আমি গতদিনও একটু বলেছিলাম আর কি। আপনারা যেটা জানেন সেটা হলো 19 কিন্তু একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক হচ্ছে সংখ্যা বলি আমরা। তো এইটার বিষয়টা একটু জানা দরকার। সেটা হলো যেমন 19, এই 19 সংখ্যাটাকে কিন্তু আপনি জাস্ট দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন। এক হচ্ছে 1 আর 2 হচ্ছে 19। আপনি যদি 19কে 2 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করেন, 4 দিয়ে ভাগ করেন, মানে হোয়াট এভার আপনি 19 পর্যন্ত যে সংখ্যা দিয়ে ভাগ করেন, এই 19কে কিন্তু আপনি আর করতে পারবেন না, মানে ভাগশেষ 0 বানাইতে পারবেন না। তো 19টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো এরকম কিন্তু আমাদের অনেক মৌলিক সংখ্যা আছে, এবং হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা বুঝতেছেন যেগুলো জোড় সংখ্যা, জোড় সংখ্যাগুলো কিন্তু মানে মৌলিক সংখ্যা হয় না। একমাত্র 2 হচ্ছে মৌলিক সংখ্যা, মানে 2কে হচ্ছে শুধু 2 দিয়ে ভাগ করা যায় অথবা 1 দিয়ে ভাগ করা যায়। এরপরে 4 6 8 যেগুলোই বলেন না কেন জোড় সংখ্যা, সবগুলোকেই কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের যে সংখ্যার যে বিশাল একটা মানে সংখ্যা, এইখানে কিন্তু সমসংখ্যক হচ্ছে জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে। তো জোড় সংখ্যাগুলো কিন্তু আর মৌলিক হইলো না। এরপরে বিজোড় সংখ্যাও অনেক আছে যেগুলো আপনি দেখবেন 3 দিয়ে ভাগ করা যায়। যেমন মনে করেন হচ্ছে ফর এক্সাম্পল 9, তো এটাকে কিন্তু 3 3 9, 3 দিয়ে ভাগ করা যায়। তো এরকম ফ্যাক্টর। তো এখানে 19টা হচ্ছে টোটালি একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবং এই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা তৈরি হয় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ 0, অর্থাৎ ওই যে আমি যে বড় বড় এক একটা সংখ্যা আসবে, সংখ্যাগুলোকে জাস্ট 19টা ভাগে ভাগ করা যায়। এখানে ভাগ করার পরে হাতে কিছু অবশিষ্ট থাকে না। এইটা কিন্তু আসলেই একটা মানে মানে এর চান্স আর কি। আমরা যদি ম্যাথমেটিক্স এর ভাষায় বলি প্রবাবিলিটি, সম্ভাবনা, এই সম্ভাবনাটা কিন্তু অনেক কম। অর্থাৎ 19 দিয়ে ভাগ করলে নরমালি ভাগফলটা হচ্ছে সামথিং একটা কিছু মানে ভাগশেষটা একটা কিছু আসার কথা আর কি। যেমন আমরা যদি 2 দিয়ে ভাগ করতাম, এটার প্রবাবিলিটি অনেক বেশি থাকতো। যেকোনো জোড় সংখ্যাকেই তো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। তো এইটার প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি, অনেক বেশি। যেকোনো একটা সংখ্যা আপনি যদি randomly চুজ করেন, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যাবে। এইটাতে আসলে তেমন একটা মিরাকেল নাই। কিন্তু
আপনার 19 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ 0 হবে এইটা কিন্তু আসলেই একটা মিরাকেল। এটা সহজে মিলবে না। বাট বারবার যখন মিলবে তখন আপনার কাছে আসলে এটাকে মিরাকেলই মনে হবে। বা মিরাকেল হওয়ার এটার চান্স বেশি আসবে। প্রবাবিলিটি আমি যেটা জি, বুঝাইলাম জি। আরকি। তো ঠিক আছে, তুহিন ভাই জি, আপনি জি। কন্টিনিউ করেন। জি ভাই, আপনি যেটা সব সারাংশ বলে দিয়েছেন। আমি জাস্ট লাস্টে এই বিষয়ে একটা কথা বলব। সেটা হচ্ছে আমরা randomly জি। চেঞ্জ মানে ট্রাই করছি। randomly প্রায় ৬০০ বার চেষ্টা করছি ভাই। ৬০০ বার। ৬০০ বার আচ্ছা, চেষ্টা আচ্ছা। করাতে আমরা দেখছি মানে প্রতি ১০০ বারে মাত্র ৩ বার মেলে। মানে আপনি ১০০ বার চেষ্টা করলে আন্দাজে যদি চেষ্টা করেন তাহলে মাত্র ৩ বার মিলতে হুম, পারে। হুম, হুম। যদি আমরা অনেক নাম্বার নিয়ে চেষ্টা করি গড়ে ৩ বার মেলে। এটা আমাদের পরীক্ষিত। তার মানে আপনার এখানে ওই নাইস। যে তাহলে তো এটা প্রবাবিলিটি খুবই খুবই কম। সুন্দর। মানে মাত্র হচ্ছে ৩ বার মিলে। ১০০ তে ৩ বার। 3%। জি, জি। তো consecutively যখন আপনার হচ্ছে আপনি মনে হয় গতদিন বলেছিলেন প্রায় কত ১৫০ আয়াত এরকম আমার যতদূর মনে পড়ে। ১৫০ জি, হ্যাঁ। হুম, সাব্বা জি, জি। এরকম একটা হুম, হুম। নাম্বার বলেছিলেন। তো জি, জি, জি। এতগুলো আয়াতে যখন consecutively মিলে যাচ্ছে মাত্র হুম। ১০০ তে ৩। তো আমরা এটা হচ্ছে যারা ম্যাথমেটিক্স এ যারা পড়াশোনা করছেন তারা ভালো জানবেন আরকি। যে আ ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দেই আমার দর্শকদের একটু বুঝতে সুবিধা হবে আরকি। মনে করেন একজন দম্পতির ১ম বেবিটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটার চান্স কত? এটার চান্স কিন্তু প্রায় 50-50 আরকি। মানে ১ম টা ছেলে হইতে পারে, আবার মেয়েও হইতে পারে। তো 50-50 এটা চান্স। এবার আমি যদি বলি যে ১ম টাও ছেলে, পরেরটাও ছেলে, এইটার চান্স কত? এইটার চান্স কিন্তু এখন কমে আসবে। কেন? কারণ হচ্ছে ১ম এ ছেলে হতে পারে, পরে মেয়ে হতে পারে। ১ম এ ছেলে হতে পারে, তারপরেও ছেলে হতে পারে। তারপর ১ম এ মেয়ে হতে পারে, তারপরেও মেয়ে হতে পারে। তারপর ১ম এ মেয়ে হতে পারে, তারপর ছেলে হতে পারে। এই ৪ টা কন্ডিশন কিন্তু হতে পারে। তো ৪ টা কন্ডিশনের মধ্যে মাত্র একটা কন্ডিশনে হচ্ছে ১ম এ ছেলে, তারপরেও ছেলে। তাই না? তাহলে এখানে জি, জি। চান্স কমে আসলো। মানে ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ চান্স কমে আসবে। 25%। এবার যদি হুম, আমি বলি পরপর ৩ টাই ছেলে হবে, তখন কি হবে? তখন কিন্তু আমি যদি এই কন্ডিশন যদি চিন্তা করি তাহলে ৮ টা কন্ডিশন পাবো। ঠিক আছে? হুম, তো সেই ৮ টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনেই কেবল হবে হচ্ছে পরপর ৩ টাই ছেলে। তার মানে দেখেন পার্সেন্টেজটা কমে আসলো। এবার 12.5% এ চলে আসছে। আমি যদি বলি পরপর একটা দম্পতির ১০০ টা ছেলে হবে। পরপর consecutively ১০০ টা ছেলে হবে। এর চান্স কত? এর চান্স কিন্তু প্রায় শূন্যের কোঠায় চলে যাবে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম আরকি যে তুহিন ভাই যেটা দেখেছেন ওনার গবেষণাটা কিন্তু খুবই চমৎকার একটা গবেষণা। উনি ১৫০ মতো আয়াতে হচ্ছে উনি দেখেছেন এটা পরপর মিলে গেছে। এটা মানে মিস করে নাই আরকি। মিলছে। একের পর এক মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে। তো যারা আসলে এই প্রবাবিলিটি বা ম্যাথমেটিক্স এর এই বিষয়গুলো নিয়ে আসলে পড়াশোনা করেন তাদের কাছে এই বিষয়টা আসলেই খুব আকর্ষণীয় এবং খুব একটা মিরাকেল মনে হবে। এটা আমি ১ম থেকেই বলে আসতেছি। এবং হচ্ছে সত্যি কথা বলতে কি যারা এই লাইনে আসলে পড়াশোনা করে নাই বা জ্ঞান কম তাদের কাছে এটা আসলে খুব বেশি কিছু মনে হবে না আরকি। তো জি ঠিক আছে তুহিন ভাই আপনি কন্টিনিউ করেন। জি, জি। জাযাকাল্লাহ খাইর। ধন্যবাদ। তো আমরা আসলে ১ম এ সূরা ইখলাস নিয়ে আলোচনাটা করব। ঠিক আছে? আচ্ছা। সূরা ইখলাসের বিষয়বস্তু তো মনির ভাই আপনি জানেন যে এখানে জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের পরিচয় বর্ণনা করছেন। খুব শর্টকাটে মাত্র এক্সাক্টলি। ৪ টা আয়াতে। ঠিক আছে? ৪ আয়াতের মাধ্যমে তিনি তার পরিচয়টা তুলে ধরছেন যে তিনি কেমন কি তার পরিচয়টা তিনি তুলে ধরছেন। তো আমরা দেখব সূরা ইখলাসের ম্যাথমেটিক্যাল মিরাকেলটা এখন আমরা দেখব। তো দেখেন ওই যে সিরিয়াল নম্বর, হিডেন কোড, সূরা নম্বর, আয়াত ভাগ ১৯ সূরা নাম। আচ্ছা, তো ১ম হুম, হুম, হিডেন কোডে আমাদের এখানে কি হয়েছে ৪। আমাদের মেইন কাজ কিন্তু হুম, আসলে হিডেন কোড নিয়েই আসলে কাজটা। আর বাকি যে হুম, জিনিসগুলো হুম, এগুলো হুম। তো আমাদের সবার জানাই আছে। সূরা নম্বর এবং আয়াত কোনটার কত এটা আমাদের জানা আছে। তো দেখেন এক্সাক্টলি, ১ম এ ৪। এক্সাক্টলি। তো আমি যখন ৪ দিয়েছি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি তার ৪ আয়াতে বা ৪ টা আয়াতের ভিতরে তিনি তার পরিপূর্ণ পরিচয়টা তুলে ধরছেন। এইজন্য যদি আপনি হুম, ৪ হুম, লেখেন ক্যালকুলেটর নেবেন, ৪ লিখবেন, ১, ১, ২ হুম, লিখবেন, হুম, ১, ২, ৩, ৪, ৫ লিখবেন, ভাগ দিবেন, ১৯ দিবেন, এটা ভাগশেষ হয়ে যাবে 0। ওকে? হুম, হুম, আচ্ছা। হুম, হুম, এরপর দেখেন ৪ এর ওই জায়গা যদি আপনি ৪ না লিখে যদি ৯৯ লেখেন, এরপর আবার ১, ১, হুম, ২, হুম, ১, ২, ৩, ৪, ৫ ভাগ দিলেন ১৯ দিয়ে। এটারও হুম, ভাগশেষ হুম, হয়ে যাচ্ছে 0। এখন হুম, হুম, হুম। ৯৯ এর সাথে আল্লাহর কি মানে মিল খুঁজে পাওয়া যায়? মনিরুল ভাই, কোয়েশ্চেনটা আমি করলাম আপনাকে। ৯৯ নাম হতে পারে। জি, জি, আ জি। আপাতত এক্সাক্টলি। এটাই মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা ৯৯ টা গুণবাচক নাম। যেহেতু এই সূরাটা মেইন হচ্ছে কি আল্লাহকে নিয়েই আসলে আলোচনাটা। সে আল্লাহ সুবহানাহু ওয়া হুম, তাআলা হুম, নিয়েই হুম, আলোচনা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৯ টা গুণবাচক নাম। আচ্ছা, এখন আমি হুম, আপনাকে হুম, হুম, আরেকটা প্রশ্ন করতেছি যে আল্লাহর পরিচয় বিস্তারিত আমরা পাইছি কিভাবে? কিভাবে আমরা হুম, আল্লাহর হুম, পরিচয়টা বিস্তারিতভাবে পাচ্ছি? কোন হুম, সোর্স হুম, থেকে হুম। আমরা আল্লাহর পরিচয়টা ভালোভাবে পাচ্ছি বলেন তো?
উম, কোন সোর্স? কোরআন উম, থেকে। মানে কোরআন থেকে, কোরআন হ্যাঁ। থেকে। কোরআন থেকে আমরা পাচ্ছি। তো দেখেন এখানে লেখা আছে ৬২৩৬। হুম হুম ৬২৩৬ হচ্ছে কোরআনের আয়াত সংখ্যা বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া। বিসমিল্লাহির রহমানির হুম রহিম হুম ছাড়া। হুম যদিও হুম ৬২৩৬ হুম আয়াতের ভিতরে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এই অংশটুকু কিন্তু আছে। কিন্তু একটা আয়াতের হুম অংশ হুম হিসেবে হুম আছে। ঠিক আছে? হুম তার হুম মানে আমরা সম্পূর্ণ পরিচয়টা ৬২৩৬ আয়াত থেকে পাচ্ছি আর সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয়টাই তুলে ধরতেছে। আচ্ছা, এরপরেরটা দেখেন মনির ভাই হুম হুম ৬৩৪৮। হুম হুম ঠিক আছে? এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহ হুম, আয়াত সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আচ্ছা। একটা অতিরিক্ত ৩ লেখা আছে। অতিরিক্ত কি লেখা আছে? ৩ লেখা হুম আছে, হুম তাই না? আচ্ছা, সূরা হুম ইখলাসের হুম। সাথে ৩ এর কোন সম্পর্ক কি আপনার মনে পড়ে? সূরা ইখলাসের সাথে ৩ এর কোন না, এই সম্পর্ক মুহূর্তে আপনার মনে ধরতে পড়ে কিনা? পারতেছি না। খুব জনপ্রিয় একটা হাদিস আছে সূরা ইখলাসের সাথে ৩ নিয়ে। খুব জনপ্রিয়। আপনি আমি সবাই আমল করি। ৩ বার সূরা এট ইখলাস পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায় এরকম। এক্সাক্টলি, এক্সাক্টলি। ঠিক আছে? মানে এটা হুম হাদিসের একটা প্রেক্ষাপট। তার মানে আপনি যখন সূরা ইখলাস পড়তে যাবেন তখন তো আপনার ১ম এ বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগবে। তাই না? হুম হুম তার মানে বিসমিল্লাহির হুম রহমানির রহিম সহ যদি আপনি সূরা ইখলাস ৩ বার পড়েন, তার মানে ৬৩৪৮ টা আয়াতে আপনার পড়া যাবে। কারণ এখানে ৬৩৪৮ কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সহ আয়াত। হুম 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 হুম, ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার। আচ্ছা, হুম এরপর আমরা যাব সূরা কাউসার। আচ্ছা, সূরা কাউসারের প্রেক্ষাপট হুম কি মনির ভাই? আপনার কি মনে পড়ে কিনা বা আপনার জানা আছে কিনা? হুম, এই মুহূর্তে খেয়াল করতেছি না, একটু বলেন। আচ্ছা, সূরা কাউসারের প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূলের সন্তান মারা গেছিলেন, পুত্র সন্তান। তখন হুম কাফেররা আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করল। এবং তারা হুম হুম বলা শুরু করলো যে মুহাম্মদের তো পুত্র সন্তানই মারা গেছে। তার মানে কি বংশের বাত্তি আমরা যেটা বাংলা ভাষায় বলি। বংশের হুম বাত্তি হুম শেষ। হুম, তার মানে কি ধ্বংসের বাতি শেষ। হ্যাঁ, বাত্তি শেষ। এরপরে মুহাম্মদ সাঃ মারা যাবে। তারপরে তার নাম করার কেউ থাকবে না এই পৃথিবীতে। ঠিক আছে? সূরা কাউসারের প্রেক্ষাপট হচ্ছে এইটা। এবং তারা মুহাম্মদ সাঃ এর ব্যাপারে বলতেছিল যে মুহাম্মদ মরে যাওয়ার পরে তার নাম নেয়ার আর কেউ পৃথিবীতে না। সে নির্বংশ হয়ে যাবে। এবং সে যে হুম মিশন হুম নিয়ে এই পৃথিবীতে আসছে বা সে যে কাজটা করতেছিল তার এই মিশনটা হুম ব্যর্থ হয়ে যাবে। সে মারা যাওয়ার পরপরই। ঠিক আছে? তার হুম মিশনটা হুম ব্যর্থ হয়ে যাবে। ১০০% ব্যর্থ হয়ে যাবে। এটা ছিল তাদের মতামত। তো এখন আমরা একটু দেখি। হুম 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 দেখেন এখানে হিডেন কোড আছে ৪-৩ আর ১০৮ নম্বর সূরা, সূরা কাউসার ১, ২, ৩, ৪ ভাগ ১৯। এটা ভাগশেষ হয়ে যাচ্ছে আবার হুম 0। ক্যালকুলেটরে বসাবেন, হুম হুম ভাগশেষ দিবেন 0 হয়ে যাবে। এখন দেখেন তো ৪-৩ র সাথে রাসূলের বংশধরের কোন মিল খুঁজে পান? হুম, কারণ কাফেররা না, বলছিল সে একটু আপনি নির্বংশ হয়ে বলেন। যাবে। হুম হুম এখানে ৪-৩ নট ৪৩। হুম হুম এটা হচ্ছে মূলত যে আল্লাহ রাসূলের কন্যা সন্তান ছিল ৪ জন এবং পুত্র সন্তান ছিল ৩ জন। আচ্ছা। বুঝতে পারছেন? যেহেতু তারা হুম বলছিল সে হুম নির্বংশ হয়ে যাবে, তা আল্লাহ রাসূলের কন্যা হুম হুম, সন্তান ছিল ৪ জন এবং পুত্র সন্তান ছিল ৩ জন। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। হুম হয়তো আরো অনেক সিক্রেট আমরা পাবো। হ্যাঁ? কিন্তু আমরা হুম যতটুকু পাচ্ছি ততটুকু নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এবং তারা হুম হুম বলছিল যে রাসূল মারা যাওয়ার পরে তার কথা বলার কেউ থাকবে না, তার মিশন ব্যর্থ হবে। হুম তো আমরা জানি আল্লাহ রাসূল সাঃ শতভাগ সফল ছিলেন। ১০০% সফল। হুম হুম এইজন্য এখানে হুম ১০০। হুম ঠিক আছে? হুম ১০০ সূরা নম্বর এটা। আচ্ছা, এই সূরা কাউসারে এই জিনিসটা মনে রাখবেন যে ৪৩, হুম ৪-৩ হুম, আর ১০০ এই জিনিসটা শেষের দিকে যে আবার দেখবেন, এই জিনিসটা আবার পাবেন। তখন বুঝতে পারবেন আচ্ছা যে আচ্ছা। এইটা আসলে কিভাবে লিঙ্ক আপ করা আছে। হয়তো এই ২ টা তথ্য দিয়ে হয়তো আপনার কাছে খুব হালকা লাগতেছে বিষয়টাকে। তাই হুম না? হুম। এটা হইতেই পারে। অস্বাভাবিক কিছু না। আচ্ছা, বুঝতে পারছি। আজকের যে আলোচনার যে বিষয় আরকি, মানে ইতিহাসের আলোকে, এজন্যই মনে হয় এটা ইতিহাসের সাথে লিঙ্ক করছেন না? যেমন গতদিন আমরা জি, জি। দেখেছিলাম হচ্ছে ওই ক্রোমোজোমের নাম্বারের সাথে মানে বিভিন্ন প্রাণীর যে সমস্ত আয়াতে হচ্ছে ক্রোমো আ বি বি জি, বিভিন্ন আয়াতে যে সমস্ত হচ্ছে প্রাণীর কথা জি, জি, এসেছে, জি। সেই সমস্ত প্রাণীর ক্রোমোজোম দিয়ে হচ্ছে আমরা মিলিয়ে দেখেছিলাম। হুম, হুম, তারপরে হুম, হচ্ছে হুম। কেমিস্ট্রি এবং ফিজিক্স এর আলোকেও কিন্তু আমরা দেখেছিলাম। আজকে যেটা দেখতেছি এটা হচ্ছে ইতিহাসের আলোকে আরকি। হ্যাঁ, মানে ইতিহাস হুজুর এবং পাক হাদিসের আলোকে। সাল্লামের, হ্যাঁ, ইতিহাস এবং হাদিসের আলোকে, রাইট। জি, জি। হুম, হুম, হুম। আচ্ছা, এবার হচ্ছে সূরা নসর। আচ্ছা, সূরা নসরের প্রেক্ষাপট কি? জানা আছে মনির ভাই? কোন না, একটু প্রেক্ষাপটে সূরা বলেন। নসর নাজিল হয়? আচ্ছা, সূরা নসরের প্রেক্ষাপট হচ্ছে মক্কা বিজয়। ঠিক আছে? হুম, মানে
মক্কা বিজয়ের আগে সূরা নসর নাজিল হয়েছিল, এবং সূরা নসরের যে অর্থ সেখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুসলিমদেরকে আশ্বস্ত করতেছেন যে শীঘ্রই বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, এবং দলে দলে হুম আল্লাহ হুম রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন যে দলে দলে মানুষ তখন ইসলামে চলে আসবে, এবং আল্লাহ হুম রাসূলকে হুম উপদেশ দেওয়া হচ্ছে, দিচ্ছেন আল্লাহ তাআলা যে তখন তুমি আল্লাহর গুণগান মানুষের কাছে পৌঁছে দাও। ঠিক আছে? হুম হুম তো এই সূরাটা যখন নাজিল হলো তখন সাহাবীরা সবাই এই সূরা আসার পরে সবাই খুব খুশি, কারণ মুসলিমরা বিজয় লাভ করবে খুব শীঘ্রই। ঠিক আছে? হুম এবং মক্কা মুসলিমদের হয়ে যাবে, সবাই খুশি। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কোশ্চেন করা হয়েছিল, ওখানে আসলে অনেকেই ছিল, অনেক সাহাবীদের মাঝে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই সূরার দিয়ে তোমরা কি বোঝো? ইবনে আব্বাস হুম হুম রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় নেবেন। আল্লাহর রাসূল পৃথিবী থেকে কি বিদায় নেবেন। যখন দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন রাসূলের তার প্রয়োজন নাই। হুম বু বুঝতে পারছেন? তো মানে এখানে ২ তার টা দায়িত্ব প্রেক্ষাপট। যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তার মানে হুম, আমরা বুঝতে পারি যে তিনি হয়তো খুব শীঘ্রই আমাদের হ্যাঁ, মাঝ থেকে খুব চলে শিগগিরই যাবেন। চলে যাবেন। জি, জি। ঠিক আছে? এই হচ্ছে ২ টা প্রেক্ষাপট। এখন দেখেন প্রেক্ষাপটের সাথে আমরা মিলটা দেখব এখন। তো দেখেন ১ম এ সূরা নম্বর হচ্ছে ১১০ আর আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম সহ ১, ২, ৩, ৪ ৪ টা সূরা নসরে। ১ম আমাদের হিডেন কোড হচ্ছে ৮। আচ্ছা ৮ এর হুম সাথে হুম মক্কা বিজয়ের কোন কাহিনী মেলে? আপনার জানা মতে? উম, না মনে করতে পারতেছি না। এটা কি আচ্ছা, হিজরি ৮ অষ্টম সনে হিজরি। এরকম এই কিছু যে না? জি, জি, জি। অষ্টম হিজরিতে আসলে মক্কা হ্যাঁ, হ্যাঁ। বিজয়টা হয়েছিল। মক্কা আচ্ছা, বিজয়টা হয়েছিল আচ্ছা। অষ্টম হিজরিতে। এইজন্য ৮। হুম, হুম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ৮ তারপরে এইভাবে আপনি ক্যালকুলেটর লিখবেন। ১ম এ ৮ লিখবেন, ১১০ লিখবেন, ১, ২, ৩, ৪ ভাগ দিবেন ১৯ দিয়ে ভাগশেষ 0 হয়ে যাবে। এখন হুম, হুম, ঘটনা হুম। হইছে কত তারিখে মক্কা বিজয় হয়েছিল এইটা নিয়ে একটা সন্দেহ আছে। সন্দেহ মানে কি ৩ টা মত আছে। সন্দেহ না। এটা নিয়ে ৩ টা হুম, মত হুম, আছে। হুম। কোন ৩ টা সাহাবী অভিমত বলছেন আছে। ১৭ আচ্ছা। তারিখ সিরাত এবং হাদিস থেকে ১৭ তারিখ। কেউ বলছেন যে হুম, ১৯ হুম। তারিখ, কেউ বলছেন হচ্ছে ২০ তারিখ। ৩ টা হুম, তারিখ। হুম, হুম। হুম, এখন হুম, মনির ভাই একটু খেয়াল করে শোনেন হুম। হুম, যে ৩ টা তারিখ কি সত্য হইতে পারে? ১৭ তারিখ, ১৯ তারিখ, আবার ২০ তারিখ। রমজান মাস নিয়ে কোন সমস্যা নাই। তারিখ নিয়ে সমস্যা। হুম, হুম, হুম। এটা তো ৩ টা যেকোনো তারিখ কি একটা সত্য? দিনে হয়েছে আরকি। একসাথে ৩ তারিখ কিভাবে সত্য হবে? তাহলে সাহাবীদের কথা কি মিথ্যা হয়ে যাবে? সিরাত কি মিথ্যা হয়ে যাবে? উম না এক্ষেত্রে যেটা হয় মানে তারা তো বর্ণনা করেছেন হয়তো তাদের গণনা করতে মানে কম বেশি হতে পারে আরকি। এরকম একটা কিছু আচ্ছা হতে আমি পারে বুঝাই আরকি। দিচ্ছি। খুব সহজভাবে বুঝাই দেই জি, ভাই। জি, জি। বাংলাদেশ স্বাধীনতা লাভ করছিল কত তারিখে? বিজয় হয়েছিল কত তারিখে? বিজয় দিবস কত তারিখে? আমাদের ১৬ই ডিসেম্বর না? মানে ১৬ই ডিসেম্বর জি। এক্সাক্টলি ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না। কিন্তু আমি আপনাকে জানাচ্ছি খুলনাতে ১৭ তারিখ তখনও যুদ্ধ চলতেছিল। খুলনাতে তখনও ১৭ তারিখ কি যুদ্ধ চলে। হুম, হুম। বুঝতে পারছেন? তার মানে আমরা যদি ১৬ তারিখ বিজয় দিবস বলি তাহলে সেটা ভুল। কথার কথায়। ঘটনা আচ্ছা, হচ্ছে আচ্ছা। প্রেক্ষাপটটা এখন বোঝেন, যখন যুদ্ধক্ষেত্র হুম, হুম। থাকে, ঠিক আছে? এখন তো তাও সায়েন্স এন্ড হুম, হুম, টেকনোলজির হুম। কারণে আধুনিক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হওয়ার কারণে তাও যোগাযোগ করা যায়। কিন্তু সত্যি কথা যদি এখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয় এই মুহূর্তে, দেখবেন যে আপনার হুম, হুম, নেটওয়ার্ক-মেটওয়ার্ক হুম। কিছু থাকবে না। হুম, ইন্টারনেটের হুম, কিছু হুম। থাকবে না। মানে আপনার আ মানে রাস্তার ওপারে কি হচ্ছে আপনি জানবেন না। হুম, 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 ঠিক হুম। আছে? তা যুদ্ধক্ষেত্রে যেটা জিনিসটা হয় বিভিন্ন সেক্টরে সাহাবীদেরকে সেট করা হয়েছিল হয়তো। ঠিক হুম, আছে? হুম, হুম। বিভিন্ন জায়গায় অবস্থান নিছে। কোন গ্রুপের সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছে যে, "ভাই তোমরা কবে কাফিরদেরকে পালায় যেতে দেখছো?" তারা বলছে ১৭ তারিখ। আরেক গ্রুপকে জিজ্ঞাসা করেছে, "কবে পালায় যেতে দেখছো?" তারা বলছে ১৯ তারিখ। আরেক গ্রুপকে জিজ্ঞাসা করছে, "কত তারিখ?" তারা বলছে ২০ তারিখ। ঠিক আছে? হুম, হুম, বা হুম, হুম। ২০ তারিখ হচ্ছে ফাইনালি হচ্ছে মানে মক্কাটা বিজয় হয়। তার মানে কি হুম, হুম। ৩ প্রেক্ষাপটে ৩ টা জিনিসই কিন্তু ঠিক আছে। ৩ জনের বর্ণনাই সহিহ। কোন সমস্যা নাই। হুম, 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 হুম। ঠিক আছে? পার্সপেক্টিভ এ আচ্ছা জি। এবার দেখেন। এবার মজাটা দেখেন। রমজান মাস নিয়ে কোন সন্দেহ নাই। আচ্ছা ১৭ তারিখ রমজান মাস হচ্ছে নবম মাস। আপনি যদি হুম, হুম। ১৭, ৯, ১১০, ১, ২, ৩, ৪ ভাগ ১৯ দেন ভাগশেষ ০ হয়ে যাবে। হুম, হুম। ১৭ তারিখ রমজান মাসের আচ্ছা। ৯। আচ্ছা এরপর ১৯ তারিখ বলছি না ওনাকে? হুম, হুম। ২০ তারিখ বলছিল। আচ্ছা আপনি যদি লেখেন ২০ তারিখ ৯ মাস ৮ হচ্ছে অষ্টম হিজরি। হুম, হুম, হুম। এটাও মিলা যায়। ভাগশেষটাও এটাও মিলে 0 যায়। হয়ে যায়। আচ্ছা। ওকে। আ আরো কিছু সাহাবী বলছে যে ১৯ তারিখ। আচ্ছা আমরা মোবাইল বা কম্পিউটারে আমরা ডেট উল্টা করে লিখি। হুম, লিখি না? হুম। হুম, হুম, মানে হুম। ১ম এ সাল, পরে মাস, হুম। শেষে দিন। আপনি দেখবেন মোবাইল বা কম্পিউটারে এই ফরমেটটাও আছে। হ্যাঁ, হ্যাঁ, ডেট উল্টা মান্থ ফরমেট। ইয়ার বা ইয়ার মান্থ ডেট হ্যাঁ, এটাও অনেকগুলো আছে। ফরম্যাটে আমরা ব্যবহার করি। জি। দেখেন ৩য় টাতে হচ্ছে ওই আ আ মানে শেষেরটা ১০ নম্বরে দেখেন এখানে উল্টো ফরমেটে।
ঠিক আছে, মানে ইয়ার, মান্থ, ডেট। ডেট এইভাবে এভাবে মিলে গেছে। আচ্ছা, এখন দেখেন এর পরেরটা দেখেন, ৩টা তারিখ নিয়ে সন্দেহ ছিল, ১৭ তারিখ, ১৯ তারিখ এবং ২০ তারিখ। আপনি যদি এই ৩টাও পরপর বসান, ১৭, ১৯, ২০, এটাও ভাগ দেন, এটাও ভাগশেষ 0। বুঝা গেছে না? তার মানে দেখেন এখানে কোন তারিখে, কোন মাসে, কত সালে এই মক্কা বিজয় হবে, সেই তথ্য কিন্তু আমরা এই সূরা নসরে ম্যাথমেটিক্যালি পেয়ে গেছি। ঠিক আছে? এটা আপনি যে কথা বলে ফেলছেন যে ম্যাথে ভালো যারা, তারা কখনো এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে না। ঠিক আছে? কারণ এভাবে বাই চান্স মেলে না। আচ্ছা, কারণ আচ্ছা, আমার এখানে অপশন আমি কিন্তু এখানে দর্শকদের উদ্দেশ্যে অল্প একটু আরেকটা কথা একটু যুক্ত করে দেই। সেটা হলো আহ, জি, আহ, এটা নিয়ে আপনার সাথে এই এপিসোডটা করার পরে কিন্তু পার্সোনালি আমার সাথে অনেকে কথা বলেছেন, এবং তারা যেটা অভিমত ব্যক্ত করেছেন যে, বা সেদিন একজন দর্শকও কানেক্ট হয়েছিলেন, হ্যাঁ, একে জি, আজাদ নামে, যতদূর আমার মনে পড়তেছে, এবং তিনিও কিন্তু এটা মানে প্রশ্নটা উঠিয়েছিলেন যে যদি কোনো এরকম ভুল মানে আসে আর কি, সেক্ষেত্রে কি কোরআন ভুল প্রমাণ হবে, এই ধরনের কিন্তু একটা প্রশ্ন না, ছিল। তো এটার উত্তর হচ্ছে খুবই সিম্পল আর কি, খুব সিম্পল ভাবে আমি বলি। সেটা হলো, যেমন একজন আমি যদি এভাবে বলি যে একজন চিকিৎসক বা একজন যদি বায়োলজিস্ট, তিনি কিন্তু আল কোরআনের যে বিভিন্ন বর্ণনা, মানে পবিত্রতা সম্পর্কিত, কিংবা হচ্ছে আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কিত যে বর্ণনাগুলো বলি, বা ইসলামের বিভিন্ন হাদিসের বর্ণনাগুলো যদি বলি, তো উনি ওখান থেকে কিন্তু একটা মিরাকল পাবেন। যেমন হচ্ছে আমরা নামাজ পড়ার সময় তিনবার বারবার তিনবার তিনবার করে ধৌত করতেছি। তো আপনারা যারা হচ্ছে বা যারা হাইজিন বা এই জাতীয় বিষয় নিয়ে হচ্ছে কাজ করেন, দেখবেন আপনার হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল গাইডলাইনেও কিন্তু আপনার কোনো কিছু পরিষ্কার করা বা ক্লিন করার জন্য তিনবার তিনবার করে তারা বলেন আর কি, পরিষ্কার করার কথা। কারণ তিনবার করলে, এখানে আপনারা যারা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ক্লিনিং এই বিষয়টা নিয়ে জানেন, তাহলে আপনারা জানতে পারবেন যে একটা জিনিস পরিষ্কার করলে 3 লগ রিডাকশন হয় আর কি। তিনবার পরিষ্কার করলে 3 লগ রিডাকশন হয়। তো 3 লগ রিডাকশন হইলে তার চান্সটা একেবারেই কমে যায়, যে ওখানে মানে একেবারেই নাই। তারপরে হচ্ছে যেখানে স্টেরাইল বা একবারে জীবাণুমুক্ত করা হয়, সেখানে বলা হয় যে 6 লগ রিডাকশন করতে হবে। এই টার্মগুলো আপনারা যারা জানেন না, একটু জেনে নিবেন আর কি, যদি কখনো নেটে সার্চ করেন পেয়ে যাবেন। 3 লগ রিডাকশন কাকে বলে, 6 লগ রিডাকশন কাকে বলে। তো এই যে আমাদের অজুতে কিন্তু বারবার 3 লগ রিডাকশনের কথা বলা হচ্ছে। তো এইটা দেখে কিন্তু সে অত্যন্ত অভিভূত হবে, এটাই স্বাভাবিক। এখন তার মানে কি নট নেসেসারিলি এরকম না যে বিজ্ঞানের সাথে আল কোরআন 100% মিলে গেছে, কারণ বিজ্ঞান তো এখনো সবকিছু আবিষ্কার করতে পারে নাই, স্বাভাবিক বিষয়। এই কারণে হয়তো ফর এক্সাম্পল আমি যেটা গত এপিসোডে বলেছিলাম, যে একজন তায়াম্মুমের হয়তো কোনো মিনিংফুল একটা ব্যাখ্যা পাইলো না, যে মাটিতে হাত মারলে কেন হচ্ছে আমার শরীরটা পবিত্র হবে বা পরিষ্কার হবে, এটা তার নোংরা হয়ে যাচ্ছে, আপাত দৃষ্টিতে এরকম তার কাছে মনে হতে পারে। তো এই যে আমরা একটা ব্যাখ্যা দিলাম যে অজুর একটা খুব সুন্দর একটা ইয়া পাওয়া যায়, বাট হয়তো তায়াম্মুমের ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি না। তো এই ব্যাপারটা এরকম না যে এই কারণে হচ্ছে আল কোরআন ভুল প্রমাণিত হবে। বাট এইটা আমরা যেটা বুঝবো সেটা হলো হচ্ছে, এটা হচ্ছে এখনো পর্যন্ত সায়েন্স বা বিজ্ঞানের হচ্ছে ব্যর্থতা, যে বিজ্ঞান এখনো এই বিষয়টাকে আবিষ্কার করতে পারে নাই, যে এইটার যে একটা মিনিং আছে, এটা মানব জীবনে যে একটা মিনিং আছে, বা এর একটা খুবই দারুণ একটা অর্থ আছে, সেই অর্থটা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। এইটাকে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো আমরা অনেক সময় হচ্ছে বিজ্ঞানকে মানদণ্ড বানাই, বা এই যে বিভিন্ন বিষয়কে মানদণ্ড বানাই, এগুলো মানদণ্ড না। কারণ এগুলো তো অনেক চেঞ্জ হয়। কিছুদিন আগেও হচ্ছে মানুষকে বলা হইতো হচ্ছে নলকূপের পানি খান। এখন বলতেছে না, এখন হচ্ছে আপনি নদীর পানিটাই ফুটায় খান। নলকূপের পানি অনেক এলাকাতে যেখানে হচ্ছে আর্সেনিক আছে, তাদেরকে বলছে না, নলকূপের পানিটা খায়েন না, আপনি নদীর পানিটাই ফুটায় খান। তো এটা কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়। তো সেরকম ভাবে বিজ্ঞানও কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে। আপনারা জানেন মহাবিশ্ব হচ্ছে এক্সপানশন একটা মুডে আছে, সবসময় হচ্ছে বাড়তেছে। তো বিজ্ঞান এতদিন পর্যন্ত এটা বলে আসছে যে হ্যাঁ, এক্সপান্ডিং হচ্ছে, কিন্তু এক্সপানশনের রেটটা এত বেশি, এত বেশি, এখন বিজ্ঞানীরা এই রেট দেখে হচ্ছে ধান্দার মধ্যে পড়ে গেছেন, এবং তারা কিন্তু এখন বলতেছে তাহলে আরো কোনো কিছু বাহিরে আছে, যেটাকে তারা এখন আবার ডার্ক ম্যাটার বলতেছেন। তো এরকম কিন্তু বিজ্ঞান কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, একটা পরিবর্তনশীল বিষয় দিয়ে তো আপনি একটা জিনিসকে জাস্টিফাই করতে পারবেন না, বিষয়টা খুব স্বাভাবিক। তো আমি আহ গত পর্বেও হচ্ছে দু একজন দর্শক এই ধরনের প্রশ্ন করছেন, এই জন্য হচ্ছে আমি এই কথাটা একটু বললাম আর কি, যে এখানে কিছু কিছু বিষয় হয়তো আমাদের কাছে
বোধগম্য হবে না, আবার কিছু বিষয় যদি নাও মিলে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় না যে আমার হচ্ছে মানে তুহিন ভাই যেটা দেখাচ্ছেন আর কি, যে এই কারণে হচ্ছে কোরআন ভুল হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। জি তুহিন ভাই, আপনি যদি এই বিষয়ে দুই একটা কথা বলতে চান একটু বলতে পারেন। এই বিষয়ে আসলে বিস্তারিত বলা উচিত, ঠিক আছে মনির ভাই। আমরা জি জি আহ, জি। আজকের এই আলোচনাটা একটু করে নিয়ে শেষের দিকে আমরা এই বিষয়টা নিয়ে কোশ্চেন আকারে, দর্শকরা যে কোশ্চেনগুলো আপনার কাছে করছে বা দর্শকরা যদি হুম হুম যুক্ত হুম হয়, সেই ক্ষেত্রে আমাকে হুম হুম কোশ্চেন করলে সবচেয়ে বেটার হয়, তখন আমি শেষের দিকে অ্যান্সারটা দিব, ঠিক আছে। জি জি এইটা জি আমি জি এটা করে ফেলি, এটা আর কি। জি তো জি জি। মনির ভাই দেখেন, এখানে যে জিনিসটা ঘটলো যে সূরা নসরের প্রেক্ষাপট ছিল মক্কা বিজয়। তো মক্কা বিজয় কোন সালে হবে, কোন মাসে হবে, কোন কোন তারিখ পাওয়া যাবে, সেই তিনটা ইনফরমেশনই কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এই সূরার হুম আর হুম একটা প্রেক্ষাপট ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মারা যাবেন। আমি বলছিলাম না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হুম 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 হ্যাঁ। আচ্ছা, ওটা একটু মনে করাই দেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই সূরা নাজিলের পরে বলছেন যে আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় নিবেন। হুম হুম। তো বিদায় এখন নেবেন। দেখেন, হ্যাঁ, পরের ছবিটা দেখেন। দেখেন, একটু খেয়াল করে দেখেন, ওই সূরা নসর আগে যা যা হুম ছিল হুম হুবহু তাই তাই আছে, হুম হুম শেষে অতিরিক্ত আসে 63 ব্র্যাকেটে। হুম হুম হুম। এটা হচ্ছে আল্লাহ রসুলের বয়স, নবীজির বয়স, হ্যাঁ বয়স। ঠিক আছে। আপনি দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে ওই পেছনে এসে 63টা বসছে, এমন না যে মানে কোনোটা মাঝখানে কোনোটা সামনে, তা না, শেষে এসে হুম প্রত্যেকবার হুম 63 বসছে। এবার আপনি হুম যদি হুম এখন ক্যালকুলেটর নেন, প্রথমে 8 লিখবেন, 63 হুম লিখবেন, 110 লিখবেন, 1 2 3 4 লিখবেন, ভাগ দেবেন 19 দেবে, দেখবেন ভাগ শেষ, আবার জিরো, হুম ঠিক হুম আছে। হুম তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেই, তার মানে দুইটা প্রেক্ষাপটে কিন্তু এখানে ম্যাচ হয়ে গেল। একটা হচ্ছে মক্কা বিজয়ের ম্যাচ, আর একটা হচ্ছে আল্লাহ রসুল হুম হুম পৃথিবীতে বিদায় নেন, কারণ 63 বছর তার বয়সটা এখানে পাওয়া গেল। হুম ওকে, হুম এই হুম জিনিসটা হুম। একটু মাথায় রাখবেন মনিরুল ভাই, আমি একটু বলে দিচ্ছি, জি। ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবেন, কারণ এই জিনিসটা নিয়ে শেষের দিকে আবার আপনাকে আমি লিঙ্ক দেখাবো, আর একটা লিঙ্ক দেখাই দিব যে এটা আচ্ছা আচ্ছা। মানে এটা আবার কতটা ইস্টাবলিশড, ঠিক আছে। হুম আচ্ছা, এরপর দেবো সূরা আল বদর, ঠিক আছে। মক্কা বিজয় দেখা হয়ে গেলে এবার সূরা আল বদর বা সূরা আনফাল যেটা আমরা বলি, ঠিক আছে। সূরা আনফাল নামে বেশি মানুষ হুম জানে, সূরা আল বদর নামে অনেকে জানে না, ঠিক আছে। হুম তো এই সূরার প্রেক্ষাপটটা আমরা দেখি। এই সূরাটা মানে বদর যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে। এই জন্য দেখেন প্রথমে হিডেন কোড কত আমার 2, হুম ক্লিয়ার না ভাই? আচ্ছা, হুম 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 এই যুদ্ধটা মূলত 21, অনেকে এখানে আবার একটা ভুল করবে, কারণ আমি জানি, আমি এই বিষয়টা জানি। এই যে 21 দেখাচ্ছি না এখানে, এই 21 হুম তারিখে হুম। মূলত হচ্ছে বদরের বিজয়টা লাভ হয়েছিল, রমজান ওকে। মাসের 21 তারিখে। সবাই ভেবে নেয় যে 17 রমজান বদরের যুদ্ধে হলে বিজয় লাভ হয়ে গেছে, কিন্তু ঘটনা তা না। হুম হুম। বদরের যুদ্ধের প্রথম স্টেজ ছিল 17 রমজান, ঠিক আছে, বদর প্রান্তে। আচ্ছা। এবং ঘটনা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এটা, যে যুদ্ধক্ষেত্র থেকে শত্রু পলায় যাওয়ার অর্থ যুদ্ধ শেষ তা নয়। হুম হুম যতক্ষণ পর্যন্ত শত্রু পক্ষ তাদের তাঁবু গুটায় না চলে যাবে, তাদের যে হুম ঘাঁটি হুম ছিল সেই ঘাঁটি ছেড়ে না চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি বলবেন না যে যুদ্ধ শেষ হয়ে গেছে। কারণ সে কিন্তু আবার এই ঘাঁটির থেকে নিজেকে গুছায় নিয়ে আবার ব্যাক করতে পারে, ঠিক হুম আছে। তো হুম আমি হুম। মোটামুটি যতগুলো জায়গা থেকে স্টাডি করছি, সেখানে ফাইনালি যে 21 তারিখে মূলত তারা হলো ইয়ে থেকে মানে যুদ্ধক্ষেত্র থেকে মানে পলায়ন করছে শেষ পর্যন্ত, ওকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা ফ্যাক্টর, ঠিক আছে। এটা নিয়ে আমি হুম হুম আলহামদুলিল্লাহ আমার আমার একটা ইয়ে আছে, মানে একটা গ্রুপ না, মানে আমি যে ক্লাস নেই, ঠিক আছে। হুম এখানে হুম প্রায় ইফতা বিভাগ, মানে যারা মুফতি হবেন, হুম হুম ওখানে হুম প্রায় হুম হুম। 26 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো ওনাদের আচ্ছা সাথে আমি আচ্ছা। বিষয়টা নিয়ে কথা বলছি, ঠিক আছে। তা হুম হুম ওনারা হুম দেখলাম যে না, সবাই এটা নিয়ে দ্বিমত কেউ সেভাবে করে নাই, ঠিক আছে। স্ট্রংলি আচ্ছা কেউ আচ্ছা। এটার ব্যাপারে কেউ দ্বিমত করতে পারে নাই, হ্যাঁ। হুম 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 এইটা আরকি। তো আমি একটু আপনাদেরকে জানায় রাখলাম, এবং এই হুম হুম বিষয়গুলো হুম। নিয়ে কিন্তু আমি ইফতা বিভাগেও আমি মানে অলরেডি ক্লাস নিচ্ছি, আজকে প্রায় ২ মাস হয়ে গেল। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা। তো খুব মানে খুব ভালো। মোটামুটি আলেমদের সাথে আমার একটা এখন মানে একটা ভালো এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ চলতেছে। ঠিক আছে? হুম যেহেতু হুম হুম। এটা আরকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখেন, আমরা ১ম যে ২ টা দেখলাম, একটা হিজরি ২য় সন এবং ১৭ ২১ তারিখ হচ্ছে ওটা হিজরি মাস। এবার যে হুম ১৭/৩ দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে ইংরেজি হুম সন হুম হিসেবে। হুম। মার্চের ১৭ তারিখে এই বিজয়টা লাভ হইছিল। আচ্ছা। ঠিক আছে? বদরের। ঠিক আছে? এবং ৬২৪ খ্রিস্টাব্দে ১৭ তারিখ ৩ মাস ৬২৪ খ্রিস্টাব্দে এই বিজয়টা হইছিল বদরের। আচ্ছা।
ঠিক আছে? মানে ওই যে একটা জিনিসকে আরো নিশ্চয়তা দেয়, আরো নিশ্চয়তা দেয়। আমি এর আগের দিন দেখাইছি না যে একটা জিনিস ঠিক আছে কিনা সেটাকে শক্তিশালী করার জন্য আরেকটা রেফারেন্স দেওয়া হয়, আরেকটা রেফারেন্স দেওয়া হয়, যাতে করে ওই জিনিসটা যে আসলে ঠিক আছে সেটা নিশ্চিত করার জন্য। হুম, যাদের ভিতরে সন্দেহ তৈরি হয়। হ্যাঁ, এইটাই। আচ্ছা, এরপরে 21 নম্বরে দেখেন লেখা আছে 70 আর 70। লেখা আছে কত? 70 এবং 70। আচ্ছা মনির ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, এই 70-70 এর সাথে সম্পর্কে কি বদর যুদ্ধের? 70 জন সাহাবীর যে মানে ইয়ে হয়ে গেছিলেন আরকি, এরকম কোন একটা ব্যাপার আছে? বদর যুদ্ধে মূলত 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল এবং 70 জনকে বন্দী করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটু খেয়াল করে দেখেন মনির ভাই, যতগুলো তথ্য দেয়া হয়েছে সবগুলো কিন্তু বিজয়ের তথ্য। দ্বিতীয় হিজরিতে বিজয়, 21 তারিখে বিজয়, মার্চের 17 তারিখে বিজয়, মার্চের 17 তারিখে 624 খ্রিস্টাব্দে বিজয় এবং 70 জন কাফেরকে হত্যা এবং 70 জনকে বন্দী। এখানে সব বিজয়ের কথা, এখানে কোনো ব্যর্থতার কথা নাই। ঠিক আছে? এর আগে আমরা যে সূরা নসর দেখলাম ওখানে কিন্তু সব বিজয়ের কাহিনী ছিল। কত তারিখে, কোন মাসে, কোন সালে বিজয় হবে, সব বিজয়ের তথ্য। এখানেও ঠিক সেই বিজয়ের তথ্যই আছে। বদর আপনি তো যুদ্ধে আসলে আল বিজয়। কোরআন নিয়ে খুব দারুণ একটা অ্যানালাইসিস করছেন, ভালো একটা গবেষণা করেছেন, মানে আসলে চমৎকার, মানে চমৎকার একটা গবেষণা করেছেন। আচ্ছা, তাহলে এখানে কি আমরা সেই বিজয়গুলোই দেখতে পেলাম, তাই না? আচ্ছা, এই তো, হ্যাঁ, তারপর এরপর আমরা যাই সূরা রুম। ঠিক আছে? যদিও সূরা রুমের এই বিষয়টা নিয়ে যদি স্টাডি করছি বা এটা করছি, কিন্তু মানে ২-১ টা জায়গায় আমার একটা পয়েন্ট হয়তো, একটা বা ২টা পয়েন্ট হয়তো ভুল হইতে পারে। তো আমি দর্শকদের জানায় রাখি, যদি আপনারা সেই ভুলটা খুঁজে পান আমাকে একটু মেসেঞ্জারে আমাকে জানাবেন। হ্যাঁ? মানে একজনের পক্ষে তো আসলে সবসময় সঠিক হওয়া সম্ভব না। এটা না মাথায় না, এটা রাখবেন। হতেই আমার পারে, ভুল এটা হইতেই হতেই পারে। পারে, জি জি। ঠিক আছে? হতেই সুতরাং পারে। যদি কোনো সঠিক তথ্য পান আমাকে জানাবেন। তো সূরা রুমের, সূরা রুমের যে কাহিনী আমরা তো জানি। এটা তো বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক। এই নামটা একটু মনে রাখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক কিন্তু এই একটা মানে প্রেক্ষাপট আছে। যখন এই সূরাটা নাজিল হলো এবং মানে বলা হলো, সূরাটা পুরাটা তো নাজিল হয় নাই। মানে যেখানে বলা হয়েছিল যে শীঘ্রই রোমানরা বিজয় লাভ করবে। অথচ সমগ্র বিশ্বের মানুষ, আরব বিশ্বের মানুষ বিশ্বাস করত যে রোমানরা যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাদের পক্ষে মাথা তুলে দাঁড়ানো আর কখনোই সম্ভব না। আর কখনোই তারা, সম্ভব নয়। হ্যাঁ, সমগ্র বিশ্বের মানুষ কিন্তু এটা বিশ্বাস করছে মনে প্রাণে। কিন্তু কোরআনে যখন এই আয়াত আসলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলো? এক কাফেরের সাথে যে চ্যালেঞ্জ দিয়ে বসলো যে শীঘ্রই হচ্ছে রোমানরা বিজয় লাভ করবে পারস্যদের বিরুদ্ধে। পারস্যকে আবার তাদের পর্যায়ে মানে ইয়ে করবে, খারাপ অবস্থায় নিয়ে যাবে। এবং এই ঘটনাটা কিন্তু আমি আমার যে দ্য গ্র্যান্ড ডিজাইনার বই আছে, আমি এই বইটাতে এই ঘটনাটাই উঠিয়ে নিয়ে এসেছি এবং হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই ঘটনাটা হচ্ছে আপনার তাফসির ইবনে সরি আমাদের যে মুফতি তাকি উসমানী সাহেব, ওনার যে জি, জি। তাফসির আছে সেখান থেকে হচ্ছে আমি এই ঘটনাটা নিয়ে এসেছি। তো উনি হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ৩ বছরের জন্য হুম, হচ্ছে হুম, ওই চ্যালেঞ্জটা করেছিলেন আরকি, যে হুম, ৩ বছরের মধ্যে যদি হচ্ছে যারা জয়লাভ করতে পারে তাহলে হচ্ছে ১০টা উটের হচ্ছে হুম, একটা হুম, হুম, বাজি হুম, হলো আরকি। হুম, এরপরে হুম, হুম, হুজুরে হুম, পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে হুজুরে হুম, পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনে যে হুম, শব্দটা এসেছে সম্ভবত হুম, হুম। শব্দটা হচ্ছে আ বিদউন বা এই ধরনের একটা হ্যাঁ, শব্দ হ্যাঁ, হ্যাঁ। আরকি, এই যাই হোক। ধরনের একটা শব্দ আছে। তো ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তো এই শব্দটার অর্থ আসলে কি বোঝায়? তো তখন উনি বললেন যে এটা হচ্ছে ৩ থেকে ৯ বছর পর্যন্ত এই শব্দটা দিয়ে হচ্ছে বোঝানো হয় আরকি। তো তখন হুজুর হুম, পাক হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে, "তুমি তাহলে কেন ৩ বছরের বাজি লাগলা? তুমি ৯ হুম, বছরের বাজি ধরে আসো তার সাথে। মানে এটাকে বাড়ায় নিয়ে আসো।" ঠিক আছে? হুম, হুম, এবং হচ্ছে এই ১০ এর পরিবর্তে ১০০ উটের বাজি ধরে নিয়ে আসো। হুম, তো হুম, হুম, তখনও হুম, পর্যন্ত হচ্ছে বাজি ধরার যে নিষেধাজ্ঞা সেটা তখনো হুম, 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 নাজিল হয় নাই বা সেই ধরনের হুম, হুকুম তখনো আসে নাই। তো যাই হুম, হোক, হুম, হুম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু হচ্ছে তার সাথে ওই বাজিটাকে একটু মানে রিনিউ করলেন আরকি, যে ১০ টা উট না ১০০ উট। হুম, 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 আর হচ্ছে টাইমটাও বাড়িয়ে নিলেন যে ৩ বছর না ৯ বছরের মধ্যে। কিন্তু এটাও হুম, হুম, টোটালি অসম্ভব একটা ব্যাপার ছিল। মানে ফ্যাক্টটা হচ্ছে এরকম, আমি আমার হুম, বইটাতে এভাবে লিখছি যে কেউ যদি এখন এরকম বলে যে যখন হচ্ছে মার্কিন যে বা বা বাহিনী তারা যখন হুম, আফগানিস্তানে ছিল, তো কেউ যদি বলে যে আফগানিস্তান একসময় হচ্ছে পুরো পৃথিবীকে লিড দিবে।
আর হুম, হুম, মার্কিন পরাজিত হবে, এরকম যদি কেউ বলে, এটা কি কেউ বিশ্বাস হুম। করবে? এটা তো না, কেউ না, কেউ বিশ্বাস বিশ্বাস করবে করা না যে সম্ভব না। এটা অবিশ্বাস্য ব্যাপার। অসম্ভব একটা ব্যাপার। তো তখন বিষয়টা এরকমই ছিল যে পারস্য হচ্ছে পুরা পৃথিবীকে লিড দিচ্ছে। আর রোমানদের অবস্থা একেবারেই নাজুক। তো এইটা যেমন হুম, অসম্ভব, তো তখন এই বিষয়টা এরকমই অসম্ভব ছিল আরকি। তো এই অসম্ভব কারণে একটা হচ্ছে ব্যাপার ছিল। আ ওই কাফেরও কিন্তু হচ্ছে এই বাজিতে রাজি হইছেন এবং ১০০ টা হুম, উটের হুম, আপনি একেকটার দাম যদি ৳১০,০০,০০০ করেও ধরেন, তাহলে ১০০ টা হুম, উটের হুম। দাম কত? চিন্তা করেন আপনি। অনেক টাকা, হিউজ তো তাহলে টাকা, এটা হিউজ কিন্তু অ্যামাউন্ট, হিউজ, হ্যাঁ, হিউজ অ্যামাউন্ট। তো হিউজ তাহলে অ্যামাউন্ট। চিন্তা করে দেখেন, তাহলে এত বড় অঙ্কের একটা টাকা বা এত বড় অঙ্কের একটা সম্পদের কিন্তু বাজি তারা ধরেছিলেন। এমনি, এমনি তো হুম, হুম, ধরেন নাই। যেটা কখনোই হইতে পারে না। হুম, তো হুম, যাই হোক, হুম, হুম, পরবর্তীতে কিন্তু রোমানরা জয়লাভ করে এবং হুম, কোরআন শরীফের যে ভবিষ্যৎবাণী, এই হুম, ভবিষ্যৎবাণীটা কিন্তু সত্য হয়। এটা আমি আমার সত্য। বইটাতে উঠিয়ে এনেছি। এবং এই হুম, ভবিষ্যৎবাণীও কিন্তু এরকম ধরনেরই একটা মিরাকেল, যে ভবিষ্যৎবাণী এত সহজে করা যায় না। যে অমুক হুম, হুম, জয়লাভ হুম, করবে। একটা যুদ্ধের জয় পরাজয় অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটু কম বেশি হইলে পুরা রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানেও এরকম একটা অসম্ভব ধরনের একটা ভবিষ্যৎবাণী কিন্তু আল কোরআন করেছিল। অর্থাৎ আল্লাহ হুম, তাআলা হুম, করেছিলেন এবং সেই ভবিষ্যৎবাণীটা সত্যি হয়েছিল আরকি। জি বলেন। হুম, হুম। জি। তো এখন দেখেন, এখানে ১ম ৬১৩ আছে, তাই না? তা হুম, হুম, ৬১৩ র প্রেক্ষাপটটা কি আমি একটু লিখে দেখাচ্ছি এখানে দেখেন। এটা হচ্ছে হুম, ৬১৩ খ্রিস্টাব্দে ইরানের শাহেনশাহ খসরু পারভেজ হঠাৎ করেই রোম সাম্রাজ্যকে আক্রমণ করে বসেন। ঠিক আছে? হুম, 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 এটা ৬১৩ খ্রিস্টাব্দের ঘটনা ঘটছিল। এবং এই যে আমি পাশে হুম, লিঙ্ক হুম, দিয়ে দিছি, কোন লিঙ্ক থেকে আমি এই জিনিসগুলা নিচ্ছি সেগুলো আমি দিয়ে দিছি। হ্যাঁ? হুম, মূলত হুম, ৬১৩ খ্রিস্টাব্দে এই ঘটনাটা ১ম। এখানেও কিন্তু আবার সেই হুম, বিজয়ের হুম, কাহিনী। ঠিক আছে? হুম, হুম, যদিও হুম, কাফেরদের পক্ষ থেকে অ্যাটাক, তবু এখানে একটা হুম, বিজয়ের হুম, কাহিনী। হুম। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা। আমি একটা জিনিস বলছি, হযরত আবু বক্করের সাথে কিন্তু এই জিনিসটা খুবই সম্পর্কিত। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই চ্যালেঞ্জটা নিছিলেন। এক্সাক্টলি। তাই না? হ্যাঁ, হুম, হুম, চ্যালেঞ্জটা নিছিলেন এবং উনি এইটা দেখবেন, হযরত আবু বকরের কাহিনী বারবার আসবে। এই যে ৬৩২ দেখতে পাচ্ছেন না? হুম, আল্লাহ হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩২ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। দুনিয়া থেকে বিদায় নেন। হুম, হুম, ঠিক আছে? হুম, তখন হুম, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু শাসন ক্ষমতায় আসেন। হুম, 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 ওকে? হুম, হুম, এবং শাসন ক্ষমতায় এসে এবং উনার শাসন ক্ষমতাকালীন সময়েই এই রোমানদের সাথে কিন্তু ঝামেলা চলতেছিল। হালকা পাতলা, খুব হুম, বেশি না। হ্যাঁ? হযরত ওমর হুম, হুম, রাদিয়াল্লাহু হুম, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে হালকা পাতলা দিয়ে এটা শুরু হইছে। ঠিক আছে? হুম, 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 রোমানদের সাথে। হুম? খুব হালকা আকারে। হুম, কারণ এখানে আসলে পারস্য এবং রোমান ২ টা সম্পর্ক আছে। আচ্ছা, এরপরে দেখেন ওকে। ৬৫১ খ্রিস্টাব্দে, ঠিক আছে? হুম, হুম, ৬৫১ খ্রিস্টাব্দের যে ঘটনা, পার্সিয়ানদের ক্রমাগত আক্রমণ চলতে থাকার কারণে খলিফা হুম, হুম, ওমর ইবনুল খাত্তাব সাসনিয়া হুম, হুম, সাম্রাজ্য পূর্ণমাত্রা আক্রমণের নির্দেশ দেন এবং হুম, হুম, ৬৫১ সালে জয় সম্পন্ন করেন এবং পারস্য বিজয়ে খলিফা ওমর ইবনুল খাত্তাব অন্যতম বড় অর্জন ছিল। মানে এই ৬৫১ খ্রিস্টাব্দের আক্রমণের পরে মোটামুটি ভাবেই মানে পারস্যরা একদম শেষ। মানে বোঝা হুম, যায় হুম, না যে হুম। এরপর আর উঠে দাঁড়াতে পারবে না। তার মানে আল্টিমেট আর উঠে বিজয় দাঁড়াতে ওই পারবে না। সময় হয়ে গেছে। তো ৬৫১ পারস্য মানে খ্রিস্টাব্দে। হচ্ছে ইরান আরকি, বর্তমান ইরান, জি, জি, পারস্য। জি। বর্তমান ইরান। তার মানে এখানে দেখেন, তো প্রত্যেকটা কিন্তু সাল। হযরত আবু বকর হুম, হুম, রাদিয়াল্লাহু আনহুর সালটা আছে ৬৩২, ৬১৩ আছে, ৬৫১ আছে। ঠিক আছে? ৩ জনের হুম, হুম, মানে ৩ জন ৩ সময়কার আসে সেরা। আচ্ছা, এরপরেরটা দেখেন, আপনি যে ওই ১০০ উটের কথা বলতেছিলেন যে ১০০ উটের চ্যালেঞ্জ হুম, হুম, দিছে। হুম, ১ম হুম, এ হুম, ১০ টা হুম, পরে হচ্ছে ১০০ টা। ওই আপনি ১০০ পরে দেবেন, ১০০ টা। ৩০ লিখবেন সূরা নম্বর, ১ থেকে হুম, হুম, ৬১ পর্যন্ত সাজাবেন, ১৯ দিয়ে ভাগ দিবেন, ভাগশেষ আবার 0। নাইস। হুম, হুম, ঠিক আছে? হুম, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়কালীনই, ঠিক আছে? ওইখানে ইয়ামুকের একটা যুদ্ধ হইছিল। আপনার মূলত ইয়ার বিরুদ্ধে। ঠিক আছে? সেই যুদ্ধের আপনার ইয়ে সৈন্য সংখ্যা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সৈন্য সংখ্যা ছিল ২১,০০০। ঠিক আছে? হযরত আবু বকরের ওকে। সৈন্য সংখ্যা ছিল। ঠিক আছে? মেইনলি। আচ্ছা, আচ্ছা, আমি আবু বকরের নাম, আচ্ছা। হযরত আবু বকরের নাম বলতেছি না, বলতেছি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিল আছে। ওই ৬৩২ হুম, হুম, আবু হুম, বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, ১০০ আবু বকর হুম, হুম, রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, ২১,০০০ হুম, হচ্ছে হুম, আবার হযরত আবু বকরের ঘটনা। উনার হুম, স্পেসিফিক হুম, উনার হুম। সৈন্য সংখ্যা ছিল হচ্ছে ২১,০০০। এটাও মিলে। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা। এরপরে আজনায়েদের যুদ্ধ। ঠিক আছে? এই যুদ্ধে রোমানদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদরা ছিল ৪০,০০০ এর মতন। ঠিক আছে? আচ্ছা, ৪০,০০০ এর মতন ছিল। এই ৪০,০০০ দিল, এটাও ভাগশেষ হয়ে যাচ্ছে আবার 0। আচ্ছা, ওকে? আচ্ছা।
তো ওই হচ্ছে মোটামুটি আপনার সূরা রুমের আলোচনা। আমি লিংকটা দিয়ে দিলাম, যে ওই যে অনেকে হয়তো স্ক্রিনে ছোট দেখতে পাবে, আমি যে তথ্যগুলো নিচ্ছি সেগুলো যাতে মানুষরা ক্রস চেক করে নিতে পারে, এই জন্য আমি এটা দিছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুম হুম। এরপরে আমি এখন দেখাবো হচ্ছে সূরা কদর। ঠিক আছে আচ্ছা, মনির ভাই? তুহিন ভাই, উম, হুম হুম আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, সেটা হলো আমি আমার যে এপিসোড গুলা করি সেগুলোর আমি যে স্লাইড গুলো তৈরি করি সাধারণত আমি ওগুলো হচ্ছে পিডিএফ করে আমি হচ্ছে একটা ড্রাইভে রেখে দেই এবং সেটার লিংক হচ্ছে ইউটিউবে শেয়ার করে রাখি। তো আপনি যদি হুম চান আপনিও সেক্ষেত্রে যদি কোনো পিডিএফ যদি শেয়ার করতে চান করতে পারেন আর হুম। কি, আমাকে দিতে পারেন, আমি এটা ওই লিংকে জি রেখে জি দেবো আর কি। দিব। জি। হ্যাঁ হ্যাঁ, আমি দিব। এই জিনিসগুলো আচ্ছা আচ্ছা, পিডিএফ ওকে। আমার সবগুলো করা নাই, কিন্তু আমি এগুলো কাজ করতেছি পিডিএফ করে। আমি এগুলো দিয়ে দেবো, হুম আপনি হুম, ওখানে লিংকে দিয়ে দিলে ওখান থেকে সবাই সহজে পিডিএফটা নিয়ে নিতে পারবে। সহজে। থ্যাংক ইউ ওকে ভাই, ওকে এই ওকে। জিনিসটা জি। খুব ভালো হলো। আচ্ছা, এরপর দেন সূরা কদর। তো সূরা কদরের ব্যাপারে আসলে একটা ইনফরমেশনই ম্যাচ করছে। ঠিক আছে, তারপরে ম্যাচ হুম করলো, হুম এটা আসলে গ্রহণযোগ্য না, কিন্তু আমি দেখাচ্ছি জাস্ট হুম দর্শকদেরকে দেখানোর জন্যই দেখাচ্ছি। ঠিক আছে, হুম 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 মানে কদরের রাতকে আমরা 27 রাত হিসেবে বেশিরভাগ মানে ইসলামিক স্কলার বলেন বা যারা, তারা আসলে 27 হুম হুম রাতকে হলো বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন। হ্যাঁ, যদিও হুম হুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্দিষ্ট করে দিয়ে যান নাই। আল্লাহ রাসূল হুম হুম 27 হুম তারিখে হুম নির্দিষ্ট করে দিয়ে যান নাই। কিন্তু ঘটনাক্রমে সূরা কদরের হুম হুম সামনে আপনি 27 হিডেন কোড, সূরা নম্বর হুম 97 হুম। 1 2 3 4 5 6 ভাগ 19 দিবেন, এটা ভাগশেষ 0 হয়ে যায়। আচ্ছা, এটা আপনি মনে করেন 27, তো আমাদের আরবি মাস তো মনে করেন 1 থেকে 30 পর্যন্ত হয়। আপনি হুম। কি কোনো এনালাইসিস করে দেখেছেন যে কয়টা মিলে, মানে 1 লিখলে মিলে কিনা বা 2 লিখলে মিলে কিনা এরকম 1 থেকে 30 পর্যন্ত? ১ থেকে ৩০ পর্যন্ত। তাই তো? আচ্ছা, হুম হুম আমি ওভাবে মিলে দেখিনি। কিন্তু আপনার হচ্ছে ২১ থেকে মানে ২০ থেকে ২৯ পর্যন্ত বা ৩০ পর্যন্ত। ২০ হুম থেকে হুম। ৩০ এর ভিতরে আর একটাও মেলে না। ও আচ্ছা, 20 থেকে 30, আচ্ছা আচ্ছা, এটাও ঠিক আছে। কারণ কদর তো হচ্ছে আপনার 1 থেকে মিলানোর দরকার নাই। এটা হুম, তো 20 এর পরে আরকি যাবে। ২০ এর পরে। আচ্ছা, তাহলেও তো এটা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, 27 টা ২০ যে থেকে বেশি যুক্তিযুক্ত ওইটার সাথে মিলতেছে আরকি। আচ্ছা জি, আচ্ছা। জি। ঠিক আছে? কিন্তু আমরা এটাকে গ্রহণ করি না। বাট আমি জাস্ট দেখাইলাম। মানে ম্যাথমেটিক্যালি। হুম হুম হুম। ঠিক আছে? কারণ না, যেহেতু এটাও এটা ঠিক আল্লাহ আছে রাসূল যে নির্দিষ্ট করে দিয়ে যান নাই। মানে এটা মানে মশহুর মত হিসেবে তো আমরা নিতে পারি, অসুবিধা নাই। জি, মানে প্রসিদ্ধ এটাই। আরকি। এটা নিয়ে বেশি জি, জি, সবাই ইয়ে করেন আরকি। জি। জি, জি, জি। আচ্ছা। এরপরে আচ্ছা, সূরা রুম তো আমাদের হয়ে গেল। এবার হচ্ছে সূরা মুহাম্মদ। আ সরি, আমি একটু ভুল করে ফেলছি বোধহয় ভাই। আচ্ছা যাক, সমস্যা নাই। সূরা মুহাম্মদ। ঠিক আছে? হুম, হুম, মনির ভাই। তো ১ম এ হুম, দেখেন সূরা মুহাম্মদের ২৮ নম্বর সিরিয়ালটা, ১ম যে সিরিয়ালটা, হুম, ওটার হুম। সামনে ৫ লেখা আছে। আচ্ছা, ৫ এর সাথে সূরা মুহাম্মদের কোন মিল কি আপনি খুঁজে পান? উম ইসলামের ৫ টা খুঁটি হতে পারে। আচ্ছা, গুড। রাসূলের খুব মানে এটা আসলে মানে ফার্স্ট ইসলামের ১ম ৫ টা খুঁটি, এটা হচ্ছে মানে সবচাইতে স্ট্রং দলিল। আচ্ছা, হুম, আর? হুম, হুম। আর কি হতে পারে বলেন তো? ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ হতে পারে। এটাও খুব স্ট্রং একটা জিনিস। ঠিক আছে? হুম, হুম, খুবই স্ট্রং। কারণ আল্লাহ রাসূল নামাজের জন্য যে স্ট্রাগলটা করছেন, এটা তো মানে অবিশ্বাস্য। সাহাবীরা যে স্ট্রাগলটা হুম, করছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। হুম, ৫ হুম। ওয়াক্ত। আচ্ছা, আরেকটা জিনিস তো কোরআনের ভিতরে আল্লাহ রাসূলের মোট নাম আসছে মোট ৫ বার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? তার মানে ৩ হুম, টা হুম, স্ট্রং দলিলই কিন্তু এই ৫ এর সাথে ম্যাচ করে গেল। নাম হচ্ছে হুম। সূরা ও মুহাম্মদ, আচ্ছা, আবার সরি, হচ্ছে আমি একটু ভুল বলে ফেলছি। আ না, ঠিক আছে। এই ৩ টাই ম্যাচ করে আরকি। আমি ওই আল কোরআনে যে ৫ বার নাম আসছে এই বিষয়টা আমার জানা নাই আরকি। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। হুম। রাসূলের নাম মোট ৫ বার আসছে। ৪ বার হচ্ছে মোহাম্মদ নামে, ১ বার হচ্ছে আহমদ নামে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ? এইজন্য ৫। আচ্ছা। হুম, এরপর হুম, দেখেন ৬১৩ লেখা আছে। মূলত হুম, হুম, ৬১৩ খ্রিস্টাব্দে, ৬১৩ হুম, হুম। খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দ্বীন প্রচার করেন। প্রকাশ্যে। আচ্ছা, নবুয়ত আচ্ছা। পাওয়ার ৩ বছর পরে প্রকাশ্যে ৬১৩ খ্রিস্টাব্দে দ্বীন প্রচার করেন। তার মানে এটা রাসূলের সাথে সম্পূর্ণভাবে কি ডাইরেক্ট রিলেশন। মানে হুম, হুম। অনেক একটা রিলেশন। ব্যক্তির জীবনের কিছু, কিছু জিনিস খুবই ইম্পোর্টেন্ট থাকে। যে তার হুম, 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 সন্তানাদি কত, তিনি কবে জন্মগ্রহণ করছেন, কবে মৃত্যুগ্রহণ করছেন, ঠিক আছে? বা তিনি হুম, হুম, প্রকাশ্যে রাজনীতি কবে রাজনীতিতে যোগদান করছেন বা কবে চাকরিতে যোগদান করছেন। কিছু, কিছু বিষয় থাকে না খুব ইম্পোর্টেন্ট। তা হুম, মূলত হুম, হুম। ৬১৩ খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রকাশ্যে দ্বীন প্রচার শুরু করেন। আচ্ছা, শুরু করেন। ৬৩২ খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবী থেকে বিদায় নেন। হুম 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 ঠিক আছে? আপনি হুম 632 লিখবেন, তারপর 47 লিখবেন, তারপর 1 থেকে 39 মধ্যে সব বসাবেন, 19 দিয়ে ভাগ দিবেন, এটা ভাগশেষ 0। আচ্ছা, এরপরে দেখেন হুম 4-3 আল্লাহ রাসূলের কন্যা সন্তান আর পুত্র সন্তান, যেটা সূরা কাউসারে আমরা দেখছিলাম, মনে পড়ে? হুম 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 হুম, মনে পড়ছে। মনে পড়ছে? ওই প্রথম দিকে আমি বলছিলাম না যে সূরা কাউসারের প্রেক্ষাপট হচ্ছে রাসূলের বংশধরের কথা বলেছে 4-3। হুম ঠিক হুম আছে? হুম। 4 জন আচ্ছা, এই কন্যা, 4-3 3 জন। নিয়ে কোনো মতভেদ আছে কিনা, না, নাকি এটা এটা? আমি যতদূর জানি এটা নিয়ে কোনো মতভেদ নাই। আচ্ছা আমার জানা আচ্ছা মতে নাই। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এরপরে দেখেন ওই সূরা কাউসারে কাফেররা বলছিল না যে রাসূল ব্যর্থ হয়ে যাবে, তার সন্তানাদি যেহেতু মানে পুরুষ ছেলে সন্তান মারা গেছে, তার বংশধর নাই, তার হুম মানে তার হুম মিশন ব্যর্থ। ওখানেও কিন্তু ওই সূরা হুম কাউসারে হুম 100 ছিল। এখানেও হুম দেখেন হুম সূরা মুহাম্মাদে 100। হুম 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 মিলে পাইছেন না? আচ্ছা, হুম এবার হুম দেখেন এখানে লেখা আছে 62। এখানে হুম হচ্ছে হুম এটা হচ্ছে আল্লাহ রাসূলের বয়স। বয়স তো 63, এটা 62 মানে কোন হিসেবে? এই আমি জানি তো যে এটা নিয়ে হলো আপনারা ইয়ে করবেন। কিন্তু এটা সত্য। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূলের বয়স হচ্ছে 62 বছর। না, এখন আপনি বলতে একটু পারেন আগে যে একটা জায়গায় আপনি মনে হয় মিলানোর 63 জন্য দেখিয়েছেন। 62 দিয়ে এখন বলতে পারে অনেকেই যে 62 দিয়ে মিলাই হ্যাঁ দিচ্ছে হ্যাঁ জোর করে। 63 দিয়ে মেলে না। হ্যাঁ হ্যাঁ এইজন্য 62 দিয়ে মিলাই আল্লাহ রাসূলের বয়স বানায় দিছে। এই কথা অনেকেই বলবে। যদি আমি এই অবস্থায় ছেড়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? না, আচ্ছা, এটা কি এখন ইংরেজিতে হিসেব করেছেন নাকি, না কিভাবে? এক্সাক্টলি, এক্সাক্টলি ভাই। আপনি এখানে একটু খেয়াল করে আচ্ছা দেখেন। আচ্ছা। এখানে যে হুম ইয়ার গুলোর কথা উল্লেখ আছে না 613 খ্রিস্টাব্দ, 632 হুম খ্রিস্টাব্দ। এগুলো সবই হুম খ্রিস্টাব্দ, তাই না? আর 62 হুম ও হুম কি হুম ইংরেজি মাস। আপনি যে ইংরেজি হুম হুম। মাসে হিসাব করেন আল্লাহ রসুলের বয়স হয়ে যাবে মানে 62 ইংরেজি বছর। বছরে আর কি, মানে হ্যাঁ, ইংরেজি সোলার বছরে। ইয়ার আর কি, ইংরেজি আমরা যেটাকে বলি আর কি। সোলার ইয়ার, সৌর বছরে যদি সৌর হিসাব করি বছর। তাহলে এটা 62 হবে। এটা 62 হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আবার একটু খেয়াল করেন যেখানে আমরা 63 দেখছিলাম না? সেই হুম এটা হুম আমি হুম। আনতেছি। এটা হচ্ছে হ্যাঁ সেই হ্যাঁ সূরা হ্যাঁ, এটার নসরে কথাই আমরা বলতেছিলাম। 63 আনছিলাম। হ্যাঁ, সূরা হুম নসরে হুম। আমরা 63। আপনি এখানে খেয়াল করেন এখানকার যে ডেট গুলো আছে সবগুলো হিজরি ডেট। মনে করে সব দেখেন। হিজরি ডেট, রাইট। এটা আর চন্দ্র ওখানে বছর সব অনুযায়ী আর কি সব। হ্যাঁ, তার মানে দেখছেন তো মানে লিঙ্ক আপটা কি ধরনের মিলিং। হুম 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 কত চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লিঙ্ক গুলো রাখছেন আবার। মানে এখানে হুম সব হুম হিজরি ইয়ার আল্লাহ রাসূলের বয়স 63, ওখানে হচ্ছে লুনার হুম ইয়ার, হুম ওখানে হুম হচ্ছে হুম বয়স বানায় দিছেন হুম 62। হুম সরি উল্টায় হুম বলছি হুম। আরকি। যাক, হ্যাঁ, উল্টা বলছেন, জি ঠিক আছে, অসুবিধা হ্যাঁ, নেই। সবাই হয়তো বুঝতে পারছেন যে সোলার ইয়ার হচ্ছে হ্যাঁ 62 হ্যাঁ বছর হয় আর লুনার ইয়ারে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, 63 বছর 63 হয়। বছর হয়। হুম হুম ঠিক আছে? আচ্ছা। এবার আমরা দেখব সূরা শামস নিয়ে আলোচনা করব ভাই। ঠিক আছে? হুম সূরা শামস নিয়ে আলোচনা করব। তো সূরা শামসের অনুবাদটা একটু আমরা পড়ে শোনাই। শপথ সূর্যের ও তার কিরণের, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে, শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন। ঠিক আছে? মূলত এতটুকুই। মানে এইখানে দেখেন দিবসের কথা বলা আছে, চন্দ্রের কথা বলা আছে, সূর্যের কথা বলা আছে। হুম এবং এইখানে কিন্তু হুম আপনার দিন রাতের যে বিষয়গুলো, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে হুম কিন্তু হুম এখানে আর দিবসের কথা বলা আছে। দিন-রাত সব মিলায় মানে হুম ওভারঅল দিন-রাত এই জিনিসগুলা এইগুলো নিয়ে রিলেশন। তো হুম এখন হুম দেখেন সূরা শামসের ক্ষেত্রে দেখেন, আমরা জানি যে ১২ মাসে ১ বছর হয়। সেটা হুম আরবিতেই হুম ধরেন আর ইংরেজিতেই ধরেন। মানে সোলার ইয়ার বলেন আর লুনার ইয়ার বলেন। ২ টার ক্ষেত্রে ১২ মাস। হুম কোন সমস্যা নাই। ঠিক আছে? হুম আপনি হুম ১২, 91 ১ থেকে ১৬ পর্যন্ত নেন, ভাগ দিয়ে ১৯ দেয়, এটা ভাগশেষ 0 হয়ে যায়। আচ্ছা, লুনার ইয়ার হুম হিসাবে ৩৫৪ দিন হচ্ছে লুনার ইয়ার হয়। ঠিক হুম আছে? এটাও মিলে যায়। ৩৫৪ দিনের। মানে লুনার হিসাবে এখানে আসতেছে। আচ্ছা, হুম 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 এটা যে লুনার ইয়ারকে আবার নতুনভাবে কনফার্ম করা হয়েছে। ১ম হচ্ছে ১২, তারপরে হুম লেখা আছে ৩৫৪, এরপর ৩০। হুম হুম ৩০ হচ্ছে কি জন্য হুম। জানেন? কারণ সর্বোচ্চ আরবি মাসের দিন ৩০ এর উপরে যায় না। সর্বোচ্চ। আচ্ছা। হুম ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে আরো কনফার্ম করতেছে পরের স্টেজটা আপনি একটু দেখেন। আপনি যদি এভাবে লেখেন ১২, ২৯, ৩০ তার মানে ২৯ ও মাস হয়, ৩০ ও মাস হয় আরবি মাস। এরপর আবার হুম ৩৫৪ হুম বসান, হুম। এটাও ভাগ করবেন, এটাও ভাগশেষ 0 চলে আসে। আবার এই যদি আপনি দেখেন ৩৫৪ কি আরবি বছর, মানে আরবি মাসের ৩৫৪ দিন, আরবি এটা বছর। এটা বুঝাচ্ছেন? এই হ্যাঁ, ৩৫৪ দিন আরবি বছরের হিসাবে মাস। এখানে যা আছে আচ্ছা, সব আরবি। আরবি বছর কি ৩৫৫ দিনে হয়? না, না, হয় না। ৩৫৪ দিনে।
354 দিনে হয় না? আচ্ছা। জি, জি। কারণ ওটা তো আপনার চাঁদের সাথে নির্ধারিত থাকে। হুম, হুম। ঠিক আছে? এরপর আপনি যদি আবার 354, 29, 30 আবার 12 দেন, এটাও আবার ম্যাচ করে। আচ্ছা। বোঝাতে না পারছি আমি মোটামুটি? বলতেছিলাম আরবি বছর কি 354 টা ফিক্সড নাকি এটা একটু আমি যতদূর জানি মানে ৩৫৪ একদিন? দিনই ফিক্সড। আমি যতদূর জানি আচ্ছা, ৩৫৪ দিন ফিক্সড। এটা আমার আমার আচ্ছা, জানা মতে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। আমি কি মনিরুল ভাই আমি আরেকটা জিনিস এখন একটু করতে চাই। যে হুম, মোটামুটি হুম, তো আমাদের আজকের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং হাদিসের প্রেক্ষাপট হিসাবে আমরা মোটামুটি যে আলোচনাগুলো করলাম, একটা করলাম হুম, হচ্ছে হুম, হুম, সূরা নসর থেকে সেখানে দিন, মাস, বছর এবং বিজয়ের হুম, তারিখ, হুম, আল্লাহ রাসূলের বয়স কত হবে সে বিষয়টা বের করলাম। সূরা হুম, হুম, কাউসার থেকে আল্লাহ রাসূলের সন্তান কয়জন হবে এবং তিনি হুম, যে হুম, সফল সেই বিষয়টা দেখলাম। এরপর হচ্ছে হুম, সূরা ইখলাস থেকে আমরা দেখলাম যে আ আল্লাহ রসুল আল্লাহর যে বৈশিষ্ট্য, ঠিক আছে? হুম, সূরা ইখলাস থেকে সেখান থেকে আমরা দেখছিলাম যে সেখান হুম, থেকে হুম, কোরআনের আয়াত সংখ্যা কত হবে সেই জিনিসগুলো আমরা ওখান থেকে পাইছিলাম। এরপরে হুম, আমরা হুম, দেখলাম সূরা রুমের ঐতিহাসিক প্রেক্ষাপট, আ রোম কবে বিজয় লাভ করবে মানে প্রেক্ষাপট হযরত বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে যে ঘটনাগুলা যে তিনি ক্ষমতা হুম, আসলেন হুম, ৬৩২ খ্রিস্টাব্দে তিনি ১০০ টা উঠে চ্যালেঞ্জ নিলেন সেটাও মিলে গেল। হ্যাঁ? হুম, এরপরে হুম, আ এম আর কি দেখছিলাম? মোটামুটি এইগুলো দেখছিলাম। মানে হযরত আবু বকর রিলেটেড। হযরত আবু বকরের সৈন্য সংখ্যা ছিল ২১,০০০ হ্যাঁ? এক যুদ্ধে হুম, আরেক হুম, যুদ্ধে হলো তার সৈন্যবাহিনীর সংখ্যা ছিল ৪০,০০০ মুসলিমদের। এগুলো মিলছে। হ্যাঁ? চ হুম, আ হুম, হুম, এরপর সূরা বদর দেখলাম যে বদর যুদ্ধ কত সালে সংঘটিত হবে, কোন মাসে, কোন হুম, হুম, তারিখে, ঠিক আছে? এবং সেখানে হুম, হুম, শত্রুপক্ষের কতজন মারা যাবে, কতজন ধরা খাবে সেই তথ্য সূরা হুম, হুম, বদর থেকে আমরা দেখছিলাম। তো মোটামুটি আমরা দেখেন প্রায় ৩৭ টা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করছি। তো এই যে হুম, হুম, প্রবাবিলিটির কথা আপনি বলতেছিলেন যে প্রবাবিলিটি যদি কেউ বুঝে, হ্যাঁ? আপনি যে হুম, উদাহরণ হুম, দিলেন, হুম, বাচ্চাদের উদাহরণ দিছেন, চমৎকার একটা উদাহরণ যে হুম, বাচ্চাদের হুম, একটা চমৎকার উদাহরণ যে প্রবাবিলিটি আসলে এভাবে ম্যাচ করে না। আমি আরেকটা উদাহরণ দেই। ঠিক আছে? আরেকটা উদাহরণ দেই এভাবে। ধরেন হুম, আপনার সামনে একটা ব্যাগ দিলাম। একটা ব্যাগ। হুম, ব্যাগের ভিতরে ২০ টা বল আছে, ২০ টা বল। একটা ব্যাগের হুম, ভিতরে হুম, ২০ টা বল আছে। এখন ২০ টা হুম, বলের হুম, ভিতরে একটা লাল রঙের বল আছে। হুম, 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 একটা লাল রঙের বল আছে। এখন আমি আপনাকে বললাম যে, "ভাই, আপনি না দেখে ওই লাল বলটা যদি তুলতে পারেন, আমি আপনাকে ৳১,০০০ দেবো।" তো আপনি দেখলেন হুম, যে হুম, কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই। আপনি চ্যালেঞ্জটা নিয়ে হুম, নিলেন। হুম, আপনি ব্যাগের ভিতরে হাত হুম, দিলেন। হাত হুম, দিয়ে হুম, বল তুললেন, দেখলাম যে লাল বলটা উঠে আসছে। তাহলে হুম, ২০ হুম, টা বলের ভিতরে একটা লাল বল হঠাৎ করে উঠে আসছে। তো স্বাভাবিকভাবে এটা বাই হুম, চান্স হুম, হয়ে যাইতেও পারে একবার। ঠিক আছে? হয়ে যাইতেও পারে। তো রাইট। তখন আমি বললাম যে, যেহেতু আমি ৳১,০০০ হারাইছি, সুতরাং আমি চিন্তা হুম, করলাম কি যে, এই ৳১,০০০ তো ফেরত নিতে হবে আমার। ঠিক আছে? হুম, হুম, আমি বললাম যে, "আবার চ্যালেঞ্জ। এবার যদি পারেন হুম, আরো ৳১,০০০ দেবো। কিন্তু যদি না পারেন ওই ৳১,০০০ আমারে ফেরত দেবেন।" ঠিক হুম, আছে? তো হুম, দেখি যে আপনি রাজি। কারণ আপনার তো কোনো হুম, রিস্ক নাই। আমার টাকা এনে আমারে ফেরত হুম, দেবেন। আপনি ব্যাগের ভিতরে হুম, আবার হাত হুম, দিছেন। বল হুম, হুম, তুলছেন। দেখি যে আবার সেই লাল বল। হুম, আমি চিন্তা হুম, কাহিনী কি হইলো? ২ বার আপনি লাল বল তুলে ফেলছেন। ঠিক আছে? হুম, হুম, এখন তো আমি ৳২,০০০ হারাইলাম। হুম, এবার হুম, আমি বললাম যে, "ভাই, এইবার যদি আপনি পারেন, আমি আপনাকে ৳৫,০০০ দেবো। আর যদি না পারেন আপনি আমারে ৳৫,০০০ দেবেন।" হুম, ৳৫,০০০ চ্যালেঞ্জে চলে গেলাম। দেখি যে তাতেও হুম, আপনি হুম, রাজি। হুম, ব্যাগের হুম, ভিতরে হাত দিছেন, বল তুলছেন, দেখি যে আবারও লাল বল। হুম, যখন হুম, আমি হুম, দেখলাম আপনি ৩ বার পেরে গেছেন, তখন আমি নিশ্চিত হুম, হয়ে গেলাম যে আপনি নিঃসন্দেহে কোনো মেকানিজম সেট আপ করছেন। তা না হুম, হলে হুম, জীবনেও ২০ টা বলের ভিতর থেকে একটা লাল বল ৩ বার তুলে ফেলা অসম্ভব। হুম, হুম, এই যে ভাগশেষগুলো বারবার যে 0 হয়ে যাচ্ছে, আমরা ভাগ করতেছি, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। এইটা হুম, হুম, বাই চান্স জীবনে মিলা সম্ভব না। এক্সাক্টলি এটাই আমি বলতেছিলাম। আপনি যে ২০ টা লাল বলের কথা বললেন, আমি যদি ২০ টা থেকে একটা লাল বলের ওঠার প্রবাবিলিটি ম্যাথমেটিক্যালি যদি আমি বলি সেটা হচ্ছে 1/20। ঠিক আছে? তার মানে হচ্ছে 5%। তো 5% মানে হচ্ছে আমি যদি দশমিকে হিসাব করি 0.05। এবার যদি আমি আবার একটা লাল বল তোলার সম্ভাবনা হিসাব করি, তাহলে হবে হচ্ছে 5% গুণন 5%। তার মানে হচ্ছে সম্ভবত 0.025% এরকম একটা সংখ্যা আসবে। মানে এটা অলরেডি 1% এর নিচে চলে গেছে। তারপরে আবার যদি একটা লাল বল ওঠার সম্ভাবনা ধরি তাহলে 5% গুণন 5% গুণন 5% যা আসে আরকি।
তো এইটা দেখবেন যে দশমিকের পরে চলে গেছে, অর্থাৎ 0.05 গুণন 0.05 গুণন 0.05। এটা অনেক মানে প্রবাবিলিটিতে দেখবেন যে দশমিকের পরে কয়েকটা শূন্য হয়ে গেছে, তারপরে হচ্ছে একটা সংখ্যা আসতেছে। তো ফাইনালি এটা কনক্লুশনে আসা যায় যে এই যে আপনি 37টা ম্যাচ মানে একটানা হয়েই যাচ্ছে, মিলেই যাচ্ছে। তো এইটা কিন্তু আসলে মানে এর সম্ভাবনা কিন্তু বাই চান্স হচ্ছে প্রায় শূন্যের কোঠায়। এটা মানে বাই চান্স হওয়ার মানে এক কথা যদি আমরা বলি, এটা বাই চান্স হয় নাই। এটা আসলে মানে খুবই দারুণভাবে একটা মেকানিজম করে আসলে এটার বিন্যাস বা এটা বিন্যস্ত করা হয়েছে আরকি। আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত কিন্তু নিতেই পারি। জি, জি। এটা আসলে আমি মানে মেইন কনক্লুশন তো এটাই। হ্যাঁ, এটা আসলে মেইন কনক্লুশন যে এটা আসলে বাই চান্স মিলে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না প্রবাবিলিটির হুম, হিসাবে। হুম, হুম। হ্যাঁ, এটা আসলে জি, জি, সম্ভব জি। না, অসম্ভব একটা ব্যাপার। ঠিক আছে? আচ্ছা মনিরুল ভাই, জি, জি, দর্শক কি জি। কেউ যুক্ত আছেন? না, আমি এই মুহূর্তে কাউকে দেখতেছি না দর্শক হিসেবে। আচ্ছা, এমনি অনেকে দর্শক ওয়াচ যদি যুক্ত না করতেছে বাট থাকে, হ্যাঁ, আচ্ছা স্টেজে নেই। আমি কি আম গতদিনের বিষয় নিয়ে কি আরেকটু আলোচনা করব নাকি আপনার প্রশ্ন উত্তর দিব? গতদিনে আমি মানে হুম, আ ক্রোমোজোম নিয়ে পুরাতন জিনিসটা হুম, হুম। আরেকটু অল্প একটু দেখাবো, বেশি দেখাতে চাচ্ছি না। যদি ওকে, আপনি তাহলে মনে আপনি করেন। গতদিনের বিষয়টা জাস্ট ৫ মিনিটে ইয়ে করে তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে কনক্লুশন টেনে ফেলেন। আমি যে জি, জি। প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা উত্তর দিয়ে বাস জি, জি, জি। কনক্লুশন টেনে ফেলেন। জি, জি, জি। আচ্ছা। দাঁড়ান একটু ফুল স্ক্রিন করে নিই। আচ্ছা। দেখা যাচ্ছে না মনিরুল ভাই? হুম, হুম। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমরা আসলে এখন একটু সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার গতদিন আমরা বিস্তারিত আলোচনা করছি ব্যাপক আকারে। তো গতদিন আমরা কোরআনের যে প্রাণীগুলোর নাম আছে, সেই প্রাণীগুলোর নামের ক্রোমোজোম সংখ্যা কত সেটা আমরা কোরআন থেকে দেখেছিলাম। তো আমরা মোটামুটি ২৫ টা প্রাণী ক্রোমোজোমের সংখ্যা আমরা ম্যাচ করাতে পারছি। কয়েকটা ম্যাচ করাতে পারি না, সেটা হচ্ছে হয় আমাদের ব্যর্থতা, নাহলে বিজ্ঞানের ব্যর্থতা অথবা উভয়েরই ব্যর্থতা। ঠিক আছে? অথবা অনেক ক্ষেত্রে আমরা হুম, বুঝতে হুম, পারি নাই। এইজন্য হয়তো আমরা ম্যাচ করাতে পারি নাই। তাছাড়া আলহামদুলিল্লাহ প্রায় হুম, ২৫ টা হুম। প্রাণীর ক্রোমোজোমের তথ্য আমরা ম্যাচ করাতে পারছি। তো এই আচ্ছা। ক্রোমোজোম ধারণাটা তো খুব বেশি দিন আগে আসে নাই। তো আমরা হুম, হুম, ১ম এ সূরা নাসের আলোচনাটা করি এখান থেকে। সূরা নাসের ক্ষেত্রে আমরা হুম, জানি হুম, নাস অর্থ হচ্ছে মানুষ। তো আপনি হুম, হুম, জানেন যে ক্রোমোজোম সংখ্যা মানুষের হচ্ছে ৪৬ টা। ঠিক আছে? তার মানে হুম, আমরা হুম, যদি ১ম এ হিডেন কোড 46 ক্যালকুলেটর লিখি, এরপর 114 সূরা নাসের সিরিয়াল নাম্বার এবং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ভাগ দিয়ে ১৯ দিয়ে এটা ভাগশেষ 0 হয়ে যাবে। আচ্ছা, হুম, এরপরে সূরা নিসা। নিসা অর্থ হচ্ছে নারী। ঠিক আছে? তো এটার হুম, সামনে আমরা যদি 23 লিখি, যেটা হচ্ছে ২৩ জোড়া ক্রোমোজোম। ঠিক আছে? হুম, যদি হুম। 23 লিখি তা এটা হচ্ছে আপনার ভাগশেষ 0 হয়ে যাবে। এরপরে যদি হ্যাঁ, আমরা এবং আপনি সূরা যেটা ইনসান। বলেছিলেন সেটা হলো ক্রোমোজোমের হচ্ছে আমরা মানে মূলত ৩ টা ফরম্যাট ব্যবহার করি। এই যে জি, যেটা জি, লিখছেন আরকি 2n জি। বা হচ্ছে শুধু n অথবা হচ্ছে আমরা টোটাল যে হুম, সংখ্যা অর্থাৎ হচ্ছে ৪৬ টা ক্রোমোজোম অথবা ২৩ জোড়া ক্রোমোজোম অথবা হুম, ২, ২৩ এইভাবে আমরা লিখি আরকি। তো হুম। এটাই আরকি। জি। জি, জি। তার মানে আপনার দেখেন এখানে যে ৩ টা সূরার নাম হচ্ছে একটা নিসা, একটা নাস, একটা ইনসান। ৩ টার অর্থ হচ্ছে কিন্তু সে মানুষ। মানে নিসা অর্থ হুম, হুম, হুম। নারী মানুষ, মহিলা মানুষ, কিন্তু নারী সে তো মানুষ। মানুষই। জি। হ্যাঁ? তো প্রত্যেকটা হুম, হুম, ক্ষেত্রেই মানসিক ক্রোমোজোম বসাইলেই কিন্তু এটা ভাগশেষ 0 চলে আসতেছে। যারা বায়োলজির স্টুডেন্ট হুম, তারা খুব হুম, ভালোভাবে বুঝতে পারতেছেন যে কেন 2 আর স্পেস দিয়ে 23 লেখা হইছে। বা শুধু হুম, হুম, 23 কেন লেখা হইছে? এটা ভালো করে জানেন বায়োলজি স্টুডেন্ট যারা। হুম, আচ্ছা, এরপরটা হুম, সূরা মরিয়ম। সূরা মরিয়মের ক্ষেত্রে কি ঘটনা হয়েছিল? যে ঈসা আলাইহিস সালাম জন্মলাভ করছিলেন শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালামের ২৩ টা ক্রোমোজোম দিয়ে। মরিয়ম আলাইহিস সালামের ২৩ টা, হুম, কারণ আমরা জানি যে পুরুষের ২৩ টা ক্রোমোজোম লাগে আর নারীর ২৩ টা ক্রোমোজোম লাগে। টোটাল ৪৬ টা ক্রোমোজোমের সমন্বয়ে কিন্তু আসলে একটা সন্তান ভূমিষ্ঠ হয়। তো যেহেতু ঈসা আলাইহিস হুম, সালামের জন্ম হয়েছিল শুধুমাত্র পিতা ছাড়াই, শুধুমাত্র হুম, হুম। মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে, শুধু মরিয়ম আলাইহিস সালামের ২৩ টা ক্রোমোজোম সেজন্য 23। আচ্ছা, ওকে। ওকে? আচ্ছা, এবার আমরা দেখব যে কোরআনে যে বিভিন্ন প্রাণীর নাম উল্লেখ করা আছে, সেই প্রাণী সম্পর্কে ক্রোমোজোমের তথ্য আমরা কিভাবে পাচ্ছি? তো দেখেন সূরা ফিল। হুম, এই ফিল অর্থ হচ্ছে হাতি। তো আপনারা হুম, গুগলে হুম, সার্চ করেন, দেখবেন যে গুগলে সার্চ করে দেখবেন হাতির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ২৮ জোড়া। যারা বায়োলজির স্টুডেন্ট তারা হুম, জানেন যে জোড়া হিসাবে অর্থাৎ পূর্ণ সংখ্যা লিখলে ৫৬ লিখবেন অথবা 2n পদ্ধতিতে 2 স্পেস 20 28 এভাবে লিখবেন। তো সূরা হুম, ফিল অর্থ হাতি, হাতির ক্রোমোজোম সংখ্যা আমরা এখানে দিলেও এটাও ভাগশেষ হয়ে যাচ্ছে 0। এরপর সূরা বাকারা। হুম, বাকারা অর্থ হচ্ছে কি গাভী। তা গরুর হুম, ক্রোমোজোম হুম, হুম, সংখ্যা এখনই সার্চ করে দেখেন ৬০ টা। তার মানে হুম, ক্রোমোজোম সংখ্যা লিখবেন সূরা নাম্বার ২
এবং আয়াত সংখ্যা 287, 1 থেকে 287 পর্যন্ত পুরোটাই লিখতে হবে, লিখে ভাগ দেবেন 19 দিয়ে, ভাগশেষ হয়ে যাবে 0। এখন মানে দর্শকরা অনেকে বুঝতে পারতেছেন না যে 1 থেকে 287 পর্যন্ত বিশাল সংখ্যা, মানে ওটা ক্যালকুলেটর কেন কম্পিউটারে, মানে আমরা এক্সেল এটা ধরাইতে পারি না, এটা নিয়ে কাজ করতে পারি না, হ্যাঁ, সেটা হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, ভাগশেষ 0 হয়ে গেছে। হুম, হ্যাঁ, হ্যাঁ। এটার জন্য স্পেশাল এবং সফটওয়্যার আছে এটা ভাই। আমি একটু দর্শকদের জন্য একটু বলে রাখি যে এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ওই গত এপিসোডে আমি অলরেডি লিংক শেয়ার করে রেখেছি। এটা হচ্ছে ম্যাথের একটা ম্যাথ ফর ফান এই ধরনের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকেও আপনারা করতে পারবেন। এবং পাইথনের একটা প্রোগ্রাম আছে, সেই এটার অনলাইনে একটা সিমুলেটর একটা ওয়েবসাইটও আছে, সেখানে যে কিন্তু আপনারা পাইথন যে প্রোগ্রামিং কোড, এই কোডিং ব্যবহার করে এই ধরনের বড় বড় সংখ্যার যে ভাগগুলো সেটা আপনারা করতে পারবেন। এটা আমাদের সাথে তুহিন ভাই সেদিন শেয়ার করেছিলেন। জি। আচ্ছা, এরপর সূরা লাহাব। তো লাহাবের দুইটা অর্থ, একটা হচ্ছে খেজুর গাছের রশি আর একটা হচ্ছে আগুনের শিখা। তা আপনার গুগলে সার্চ দিয়ে হুম, দেখেন যে খেজুরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18 জোড়া বা 36। হুম, ওকে, হুম, আচ্ছা। এরপরে সূরা নামল। তো নামল অর্থ হচ্ছে পিঁপড়া। তো পিঁপড়ার ক্রোমোজোম হুম, সংখ্যা আসলে শুরু হয়েছে 2 থেকে 120 পর্যন্ত। 2 থেকে 120 পর্যন্ত। তো হুম, হুম, 2 থেকে 120 পর্যন্ত যদি আমরা ক্রোমোজোম সংখ্যা বসাইতে থাকি, অবশ্যই অনেকগুলো মিলবে। কিন্তু সবচেয়ে বুদ্ধিমান যে হবে, সে কিন্তু হয় শেষেরটা দিয়ে মিলাইতে চেষ্টা করবে অথবা প্রথমটা দিয়ে মিলাইতে চেষ্টা করবে। ঠিক আছে? হুম, কারণ ভিতর যেগুলো তো মিলবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হুম, কি করছেন? 120 এর সাথে মিলাই দিয়েছেন। 2 স্পেস ওই যে 60। মানে 2 এর সাথে 60 গুণ দিতে হবে, 120। হুম, ঠিক আছে? হুম, পিঁপড়ার ক্রোমোজোম শেষেরটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাই দিয়েছেন। আচ্ছা। এরপরে সূরা আদিয়াত। ঠিক আছে? তো হুম, আদিয়াতের অর্থ হচ্ছে যুদ্ধের ঘোড়া। তো হুম, যুদ্ধক্ষেত্রে হুম, যদি আমরা শুধু ঘোড়া ছেড়ে দেই, এই ঘোড়া কোনোদিন যুদ্ধ করতে পারবে না। আমার কি লাগবে? হুম, প্রত্যেকটা ঘোড়ার সাথে একটা করে মানুষ লাগবে। না হলে যুদ্ধ হবে না। তো মানুষের ক্রোমোজোম হুম, হুম, সংখ্যা হচ্ছে ৪৬ আর ঘোড়ার ক্রোমোজোম হচ্ছে ৬৪। আপনার ক্রোমোজোম বসায় হুম, দিবেন, হুম, ব্যাস মিলে যাবে। তার মানে আমরা এখানে মিলে দেখতে যাবে। পাচ্ছি যে প্রাণীর নাম দিয়ে যে সূরাগুলো আছে, সেই সূরাগুলা হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা বসায় দিলেই ভাগশেষ 0 হয়ে যায়। হুম, 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 আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কিছু কিছু প্রাণী, যে প্রাণীর নামে সূরা নাই কিন্তু ওই প্রাণীর নাম হচ্ছে কোরআনের ভিতরে বলা আছে। যেমন তিমির কথা বলা আছে, তারপর হুম, হচ্ছে ভেড়ার কথা বলা আছে, ব্যাঙের কথা বলা আছে। ঠিক আছে? এই ধরনের বিভিন্ন প্রাণী আছে যে প্রাণীর কথাগুলো কোরআনের ভিতরে আয়াতের ভিতরে বলা আছে। তো আয়াতের ক্ষেত্রে হুম, আমাদের হিসাবটা একটু অন্যভাবে করতে হবে, সেটা একটু দেখা দিচ্ছি। যেমন সূরা আল মাইদা। সূরা আল মাইদার বিসমিল্লাহির রহমানির রহিম সহ ঠিক ৪ নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন যে ওখানে শূকর খাওয়া নিষিদ্ধের কথা বলা আছে। শূকর। ঠিক আছে? এবং হুম, ওই একই আয়াতে আরো বলা আছে যে প্রাণীটা খুব হিংস্র তোমরা সেই প্রাণীটা খেও না। তো আমরা জানি সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে বাঘ আর সিংহ। ঠিক আছে? তো হুম, হুম, এই হুম, শূকরের ক্রোমোজোমও ৩৮, বাঘেরও ৩৮, সিংহরও ৩৮। ঠিক আছে? তো এই হুম, হিসাবটা হুম, কিভাবে করবেন? এখানে দেখেন, প্রথমে ওই যে 38 হিডেন কোড 38 নেওয়া হয়েছে। এরপরে লেখা আছে সূরা নম্বর হচ্ছে ৫ নম্বর সূরা, এইজন্য 5। এবার ৪ নম্বর আয়াতে এই কথাটা বলা আছে, এইজন্য নিতে হবে ৪। এরপরে কি করতে হবে? ১, ২, ৩, ৪, মানে ওই ৪ নম্বর আয়াত পর্যন্ত আপনাকে নিতে হবে। ১, ২, ৩, ৪। এরপর ভাগ করবেন ১৯ দিয়ে, টোটাল ভাগ করলে দেখবেন এটা ভাগশেষ 0 চলে আসবে। আচ্ছা। হুম, 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 আচ্ছা, এবার সূরা সদ। সূরা সদ হচ্ছে আপনার ৫২ লেখা আছে, এখানে হচ্ছে আপনার ভেড়ার কথা বলা আছে। তো ভেড়ার ক্রোমোজোম মূলত আবার ২ টাইপের, ৫২ জোড়া বা সরি ৫২ এবং ৫৪। তো ৫২ দিয়ে একটা মিলানো দেখানো হচ্ছে এবং ৫৪ দিয়ে ইনশাআল্লাহ আরেকটা দেখাবো আমরা ইনশাআল্লাহ। আ একটু পরেই দেখতে পাবেন যে ৫৪ দিয়ে আবার আরেকটা জায়গায় মিলবে। আচ্ছা, এরপর সূরা কফ। সূরা কফে এখানে হচ্ছে ৩ জন ব্যক্তির সাথে একটা কুকুর ছিল। ঠিক আছে? সেই হুম, কুকুরের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আপনার ৭৮। ওকে। আচ্ছা, এরপর সূরা কালাম। হুম, হুম, সূরা কালামের ঠিক ৪৯ নম্বর আয়াতে সেখানে আসলে তিমি মাছের কথা বলা আছে। ওই যে ইউনূস নবীকে তিমি মাছ খেয়ে ফেলছিল। ঠিক আছে? গিলে ফেলছিল। হুম, সেই কথাটা বলা আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে এভাবে লিখব। প্রথমে ২২ লিখব। তারপরে সূরা কালাম হচ্ছে ৬৮ নম্বর সূরা, ৬৮ লিখব। ওইটা ৪৯ নম্বর আয়াত যেহেতু ৪৯ লিখব। এরপর ১, ২, ৩, ৪ করে একবার ৪৯ পর্যন্ত লিখে টোটাল ভাগ দিয়ে ভাগশেষ 0। আর ২২ হচ্ছে তিমির ক্রোমোজোম সংখ্যা। ওকে? আচ্ছা। এরপরে সূরা আম্বিয়া। সূরা আম্বিয়াতেও ওই তিমি মাছের কথা বলা আছে। হ্যাঁ? ওইজন্য ২ স্পেস 22। আচ্ছা। এরপরে সূরা ইউসুফ। সূরা ইউসুফের ভিতরে ওই যে নেকড়ে বাঘের কথা বলা আছে। ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘে খেয়ে ফেলতে পারে। হ্যাঁ? তো নেকড়ে বাঘের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ৩৯ জোড়া। আচ্ছা, এরপর সূরা আনাম। সূরা হুম, আনামে এখানে ২ টা প্রাণীর কথা বলা আছে, ভেড়ার কথা বলা আছে আর হচ্ছে ছাগলের কথা বলা আছে। তো ভেড়ার আমি বলছিলাম না যে ৫৪
টা ক্রোমোজোম আছে আর 52টা ক্রোমোজোম আছে, দুই রকমের। তো এখানে সূরা আনামের ক্ষেত্রে ওই 54টার মানে 27টা দিয়ে মিলে গেছে, আর ছাগলের তো 30 জোড়া। আচ্ছা, সূরা নাহল এই আয়াতে আচ্ছা, এখানে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখতেছি আর কি, যে এই যে এপিসোড 10 এটার লিঙ্কটা আমি অলরেডি কমেন্টে দিয়ে রেখেছি। এইটার বিস্তারিত বর্ণনা বা বলেছেন হচ্ছে আমাদের তুহিন ভাই, উনি এপিসোড 10 এ বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা এই এপিসোডটাও একটু দেখে নিতে পারেন। জি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, সূরা নাহলের 12 নম্বর আয়াতে এখানে মূলত 3টা ফলের কথা বলা আছে, খেজুর, আঙ্গুর আর জলপাইয়ের কথা। তো খেজুরের ক্রোমোজোম, আঙ্গুরের ক্রোমোজোম আর জলপাইয়ের ক্রোমোজোমের কথা এখানে দিয়ে দেয়া আছে। ওকে। আচ্ছা, এরপরে সূরা নাহলের আরেকটা আয়াতে 9 নম্বর আয়াতে ওখানে 3টা প্রাণীর কথা বলা আছে, ঘোড়া, গাধা আর খচ্চর। ঠিক আছে? তো এই 3টা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা এখানে দিয়ে দেয়া আছে 20 নম্বরে। আচ্ছা, এরপর সূরা আল ইসরা, এখানে মানুষের কথা বলা আছে এবং ঘোড়ার কথা বলা আছে। এরপরে 22 নম্বর সূরা মাইদা, এখানে ওই যে কিছু মানুষকে আল্লাহ তাআলা শূকর এবং বানরে পরিণত করে দিছিল। তা শূকরের ক্রোমোজোম হচ্ছে 219 মানে 38, আর বানরের যেহেতু 3-4টা প্রজাতি আছে, তার ভিতরে একটা প্রজাতি আছে 42, 42 বা 21 জোড়া, এজন্য 221। ওকে। আচ্ছা, এরপরে সূরা আরাফে 134 নম্বর আয়াতে ওখানে 3টা প্রাণীর কথা বলা আছে। ওই নমরুদ বাহিনীর উপরে গজব হিসেবে আল্লাহ তাআলা এই 3টা প্রাণী দ্বারা গজব দিছিলেন, ব্যাঙ, আর তারপর হচ্ছে উকুন আর হচ্ছে আপনার ঘাসফড়িং। ঠিক আছে? তো জ্ঞান, উকুন এবং ঘাসফড়িং 3টারই ক্রোমোজোম দেয়া আছে। তো ঘাসফড়িং এর ক্রোমোজোম আবার 2 টাইপের হয়, 24 24। ঠিক আছে? দেখেন এই 24 দিয়ে আবার মিলানো আছে, 18 24 26, এটা দিয়ে ভাগশেষ 0 চলে আসে। ওকে। আচ্ছা, এরপরে এইটাতে আরো আরেকটু বিস্তারিত আছে। হ্যাঁ, এই যে সূরা আরাফের ওই একই আয়াতে 3 বার মিলানো আছে আরকি। ঠিক আছে? ওখানে আবার মানুষের কথা বলা আছে, তো মানুষেরটা দিয়েও আবার সেটাও মিলে যায়। কয়েকভাবে মিলানো হয়েছে আরকি। আচ্ছা, এরপরে সূরা নাহল। তো সূরা নাহলের আপনারা জানেন যে সূরা নাহলের ঠিক 69 নম্বর আয়াতে আপনারা ওখানে দেখবেন যে আল্লাহ তাআলা মৌমাছির কথা বলতেছেন, এবং একই সাথে হচ্ছে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা 16, যদিও এটা সূরা নম্বরের মাঝখানে চলে আসছে। তো এটাকে আবার ম্যাচ করে দিছে, মানে কনফার্ম করে দিছে হচ্ছে পরেরটাতে, দেখেন যে 46 হচ্ছে মানুষের ক্রোমোজোম আর 32 হচ্ছে মৌমাছির ক্রোমোজোম। ওখানে মানুষের কথা বলা আছে, মৌমাছির কথা বলা আছে সূরা নাহলের 69 নম্বর আয়াতে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে সূরা মাইদার 32 নম্বর আয়াতে ওইখানে কাকের কথা বলা আছে। ঠিক আছে? কাকের কথা বলা আছে এবং মানুষের কথা বলা আছে। তো এই যে কাকের ক্রোমোজোম সংখ্যা এবং মানুষের ক্রোমোজোম সংখ্যা 2টা দিয়ে আছে। কাক হচ্ছে 80 আর মানুষ 46, আবার ওটাকে নিচে আরেকভাবে দেখানো হয়েছে 223 আর 240, মানুষ এবং ক্রোমোজোম, মানুষ এবং কাকের ক্রোমোজোম। আচ্ছা, এরপর হচ্ছে দেখবেন সূরা নামল। সূরা নামলের হলো 21 নম্বর আয়াতে ওখানে হচ্ছে হুদহুদ পাখির কথা বলা আছে। হুদহুদ পাখি। তো পাখির রেঞ্জ মূলত হচ্ছে 74 থেকে 86। তো আমি যেমন সূরা নামলের ক্ষেত্রে বলছেন যে পিঁপড়ার ক্রোমোজোম হচ্ছে 2 থেকে 120। তার মানে হয় শুরুরটা দিয়ে মিলাতে হবে না শেষেরটা দিয়ে মিলাতে হবে। তো এখানে দেখেন লাস্ট হচ্ছে 86, পাখির ক্রোমোজোম 220 43। ঠিক আছে? মানে 86 হয়ে যায়। আবার হুদহুদ পাখির নিজস্ব একটা ক্রোমোজোম আছে নির্দিষ্ট। সেটা হচ্ছে 63। ঠিক আছে? 63 পেয়ার। তো আচ্ছা। ওখানে ওই মানুষের কথা বলা আছে বলে এই যে 63 পেয়ার আর মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 পেয়ার। এটাও মিলাই দেয়া হয়েছে। ওকে? এরপরে উটের কথা বলা আছে। তবে উটের অনেকগুলো আয়াত আছে। তার ভিতরে এই 3টা আয়াত খুব স্পেসিফিক ভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে। পানি পানের কথা বলা আছে, মানুষের কথা বলা আছে এবং উটের কথা বলা আছে। পানি পান, মানুষ এবং উট। এবং এই 3টা আয়াতের ক্ষেত্রে 3টা সূরা থেকে 3টা আয়াতের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে 237 যেটা হচ্ছে উটের ক্রোমোজোম, 223 হচ্ছে মানুষের ক্রোমোজোম। ঠিক আছে? আসলে 223 তো মানুষের ক্রোমোজোম না, আসলে 2 স্পেস 23। না হলে আবার অনেকে বলবে যে 223 টা হচ্ছে মানুষের ক্রোমোজোম, বুঝে মানে ভুল বুঝবে। হ্যাঁ, বায়োলজি হ্যাঁ, হ্যাঁ। স্টুডেন্টরা ভুল বুঝবে না, বাট সাধারণ মানে মানুষ 23 ভুল জোড়া বুঝবে। আরকি। হ্যাঁ, 23 জি, জোড়া। জি। এটা 23 বায়োলজিতে এভাবে জোড়া। লেখা হয়। এভাবে লেখা হয়। হুম, তো এখানে প্রথমে হচ্ছে 2 স্পেস দিয়ে 37। ঠিক আছে? হুম, উটের ক্রোমোজোম। আর 2 স্পেস দিয়ে 23 মানুষের ক্রোমোজোম। আচ্ছা, হুম, এরপরে দেখেন এখানে হচ্ছে মূলত আম আ ছাগল, উট এবং ভেড়ার কথা বলা আছে। এই একই আয়াতে 16 নম্বর সূরার 87 নম্বর 81 নম্বর আয়াতে। তো এখানে আসলে যে আমি বলছিলাম না যে ভেড়ার হচ্ছে 2 টাইপের ক্রোমোজোম হয়, 52 আর 54। এই 35 আর 36 দেখেন এক জায়গায় 52 আছে আর এক জায়গায় 54 আছে। ঠিক আছে? ভেড়ার ক্রোমোজোম 2 ভাবে দিয়ে দেয়া আছে। আচ্ছা, এরপরে আরো আছে দেখেন
ওইটাকে আরো বেশি ম্যাচ করানো হয়েছে। একই আয়াত 26, 30, 37, 52 অর্ধেক 26, ঠিক আছে। আর ছাগলের 60 অর্ধেক 30, আর উটের 74 অর্ধেক হচ্ছে 37। আবার 40 নম্বর সিরিয়ালে দেখেন 2 স্পেস, আসলে স্পেস হবে এখানে 2 স্পেস 37, 2 স্পেস 23, 2 স্পেস 30 হবে। ওকে, একটা আয়াতকে আল্লাহ তাআলা চমৎকার মিলাইছেন। আচ্ছা, এবার হচ্ছে সেই সাপের ক্রোমোজোম, যেটা কিনা খুবই স্পেশাল, ব্যতিক্রম। যে জিনিসটা মনিরুল ভাই আপনি বলছিলেন যে যদি না মেলে ভাই, না মিলা হচ্ছে আমাদের ব্যর্থতা অথবা বিজ্ঞানের ব্যর্থতা ভাই। কারণ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপের ক্রোমোজোম হচ্ছে 36। এই 36 দিয়ে আপনি যতগুলো সাপের আয়াত আছে কোরআনের, একটাও মিলবে না, একটাও মিলবে না। ঠিক আছে, আমি 3 বার বললাম এই জন্য যে এটা মিলবে না। 36 দিয়ে আপনি কখনোই মিলাতে পারবেন না। কিন্তু আবার মেলে, কিভাবে মেলে সেটা আমরা এখন দেখাবো। ঘটনা হচ্ছে সাপের ক্রোমোজোম হচ্ছে 2 টাইপের। একটা হচ্ছে ম্যাক্রো ক্রোমোজোম, আর একটা হচ্ছে মাইক্রো ক্রোমোজোম। এর ম্যাক্রো ক্রোমোজোম হচ্ছে 16টা এবং মাইক্রো ক্রোমোজোম হচ্ছে 20টা। ঠিক আছে? তো দেখেন, যখন আপনি 16, 20, এরপরে সূরা তাহার থেকে দেখাচ্ছি আমি, 16, 20 লিখবেন। সূরা তাহার হচ্ছে 20 নম্বর সূরা, 21 নম্বর আয়াত। এইভাবে যখন সাজাবেন তখন মিলে যাবে সূরা তাহার থেকে। আচ্ছা, এবার সূরা কাসাস থেকে দেখেন। ঠিক আছে? আপনি যদি 20, 16 লেখেন, এটাও মিলে যাচ্ছে সূরা কাসাস থেকে। সাপের আয়াত, এখানেও সাপের আয়াত। এরপরে সূরা আরাফের 108 নম্বর আয়াতে সাপের কথা বলা আছে। আচ্ছা, 20 এর অর্ধেক হচ্ছে 8, আমরা তো জানি, এবং 16 এর অর্ধেক হচ্ছে 20 এর অর্ধেক 10, আর 16 এর অর্ধেক হচ্ছে 8। বায়োলজি স্টুডেন্টরা ভালো বুঝতেছেন কেন 20 এর পরিবর্তে 10 লিখলাম আর কেন 16 এর পরিবর্তে 8 লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এবার সূরা নামলের 11 নম্বর আয়াতে, সেখানে আবার ওই 2, 8 লিখছি। ঠিক আছে, 16 না লিখে 2 স্পেস দিয়ে 8, 2 এর সাথে 8 গুণ দাও 16 হয়ে যায়, 2 এর সাথে 10 গুণ দাও 20 হয়ে যায়। বায়োলজি স্টুডেন্টরা বোঝেন যে কেন এইভাবে লেখা হয়। এই 3 পদ্ধতিতে আসলে ক্রোমোজোম সংখ্যা বায়োলজি বইতে পাওয়া যায়। তার মানে দেখেন, সাপের ক্রোমোজোম সংখ্যা শুধু 36 দিয়ে একটাও মিলল না, অথচ যখন তাদের ম্যাক্রো ক্রোমোজোম এবং মাইক্রো ক্রোমোজোম আলাদা আলাদা ভাবে সাজানো হলো, তখন সবগুলো মিলে গেল। আল্লাহু আকবার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ক্রোমোজোম পর্যন্ত থাকুক, আমি আর কেমিস্ট্রির দিকে যাইতে চাচ্ছি না। কেমিস্ট্রি জি, জি, জি। আলোচনাটা ওটা অনেক জটিল। হ্যাঁ, ওই আলোচনাটা করব না। হ্যাঁ। শুধু দর্শকদের জানায় রাখি ভাই, আমাদের কেমিস্ট্রি নিয়েও চমৎকার আলোচনা আছে, ফিজিক্স নিয়েও খুব চমৎকার আলোচনা আছে। এই আলোচনাটা যদি দেখতে চান, আপনাদেরকে গত দিনের আলোচনাটা আপনাদের দেখতে হবে। সেখানে কোরআন থেকে কিভাবে কেমিস্ট্রির তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেপ বাই স্টেপ চমৎকারভাবে সাজায় দেখাইছেন, সেটা আপনারা দেখতে পাবেন। ফিজিক্সের তথ্য, যদি আমরা গতদিন ফিজিক্স তথ্য সামান্য একটু আলোচনা করছি ভাই, ফিজিক্সের তথ্য নিয়ে আরো কিছু আছে, সেটা হয়তো আগামী কোনো একদিন আমরা একটা পর্ব, হ্যাঁ, এটা করব, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো মনির ভাই, এখন ইনশাআল্লাহ। জি, আপনি যে প্রশ্নটার কথা বলতেছিলেন, হ্যাঁ, জি। সেইটা নিয়ে আমরা এখন মূল দিকে চলে যাই। আসলে এই প্রশ্নের উত্তরটা আমি অলরেডি দিয়ে ফেলছি এক হিসাবে, মানে ওই যে সাপের ক্রোমোজোমের কথা দিয়েই। হ্যাঁ, যে সাপের ক্রোমোজোমের যে ব্যাপারটা আছে, যে আমরা মিলাইতে পারতেছিলাম না এমনিতে, আমাদের ভুলের কারণে বা আমাদের বুঝতে না পারার কারণে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা মিলাইতে পারতেছিলাম না। ঠিক তেমনি ভাবে এই ঘটনা ঘটবে এখানে, যেসব জিনিসগুলো মিলবে না। ঠিক আছে? কারণ আমরা গতদিন আরেকটা জিনিস দেখেছিলাম, কুকুরের কথা বলা আছে কিন্তু কুকুরের ক্রোমোজোম দিয়ে মিলতেছে না। কুকুরের কথা বলা আছে অথচ কুকুরের ক্রোমোজোম দিয়ে মিলতেছে না। তখন কি হলো? ওখানে উল্লেখ আছে যে তৃষ্ণার্ত কুকুর, বা যে কুকুর হচ্ছে মানে টায়ার্ড, তখন সে জিহ্বা বের করে থাকে। তখন আমরা দেখলাম যে ওই অবস্থায় কুকুরের শরীরে তাপমাত্রা বেশি থাকে। তো যখন বেশি থাকে, তখন বেশি তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে এবং ফারেনহাইট ডিগ্রিতে, 2 ডিগ্রিতে যখন আমরা এটা দিলাম, তখন দেখলাম যে হ্যাঁ, কোরআনের ওই আয়াতটা তখন এই 19 দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ 0 আছে। শুধু কুকুর দিয়ে তখন মিলতেছিল না, কিন্তু হাঁপানো কুকুর যার শরীরের টেম্পারেচার বেশি, এটা দিলে তখন সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটাতে আবার ম্যাচ করে যায়। হ্যাঁ? তো এই তখন ধরনের মিলতেছে। তথ্য, হ্যাঁ, তাহলে এই ধরনের তথ্য যখন আপনি না বুঝতে পারেন, তখন তো হবে না। কোরআনের কিছু আয়াত আছে, গলিত তামার কথা বলা আছে। গলিত তামার আপনি শুধু মানে তামার কেমিস্ট্রি যে তথ্যগুলো আছে, এইগুলো দিয়ে আপনি ম্যাচ করতে যান, মিলবে না। ঠিক আছে? কিন্তু আপনি যখন গলিত তামার টেম্পারেচার এড করে দেবেন, তখন আবার সুন্দরভাবে এটা ম্যাচ করে যাবে। তো এই হচ্ছে আসলে মূল বিষয়। কেন মিলবে না সেটা হচ্ছে আপনার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, বিজ্ঞানের ব্যর্থতা ভাই। ঠিক আছে? এখানে কোরআনে কোনো ভুল নাই, কারণ আমরা
যতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মনিরুল ভাই আর আমি, ঠিক আছে, এই আলোচনাগুলো যারা মনোযোগ দিয়ে শুনছেন বা বুঝতে পারছেন, ঠিক আছে, তাদের মনে এই ধরনের কোনো কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। যারা আলোচনা বোঝেন নাই, ঠিক আছে, আলোচনা দেখেন নাই, তাদের কাছে এই কোশ্চেন আসছে যদি ভুল থাকে তখন কি কোরআন ভুল হয়ে যাবে কিনা, তাদের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিন্তু আমার মনে ইনশাল্লাহ আসবে না, মনিরুল ভাইয়ের ইনশাল্লাহ আসবে না, কারণ আমরা জিনিসগুলো খুব জি জি। ভালোভাবে বুঝতে পারছি। জি মনিরুল জি। ভাই। হ্যাঁ, এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের আজকে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমি সবসময় এই কথাটা বলি আরকি, আমরা বিভিন্ন আমাদের যে এই অনুষ্ঠান আরকি, আপনি কি ভাবছেন? এখানে মূলত আমি বিভিন্ন মানুষের যে ভাবনাগুলো সেগুলো উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করি। তো এখানে স্বাভাবিকভাবেই কারো কাছে মনে হতে পারে যে যিনি আলোচনা করতেছেন তার ভাবনাগুলো হয়তো ভুল। তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে তার যে ভাবনাগুলো যদি আপনার কাছে ভুল মনে হয়, আপনার কাছে যদি সেই বা যৌক্তিক কোনো উত্তর থাকে, সেই উত্তরগুলো নিয়ে আসতে পারেন। আপনি একদিন আলোচনা করতে পারেন। কোনো সমস্যা নেই। তো কিন্তু আ মানে যেটাকে আমরা বলি আরকি, আ যে কাউকে ব্যক্তি আক্রমণ করা কিংবা হচ্ছে তার ইনটেনশন বা উদ্দেশ্য নিয়ে হচ্ছে খারাপ মন্তব্য করা, এটাকে আমি নিরুৎসাহিত করি আরকি। তো আ আশা করি আপনারা, আ যদি আপনাদের কোনো দ্বিমত থাকে আরকি, কেউ যদি এই ব্যাপারে যদি কোনো দ্বিমত পোষণ করেন আরকি, তো আমি হচ্ছে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসেন, আপনারাও আলোচনা করেন। আমার এই প্ল্যাটফর্ম সবার জন্যই খোলা আছে। এখানে ইনশাআল্লাহ কোনো পার্সিয়ালিটি করা হবে না। তো এটাই হচ্ছে মূল কথা আরকি। গত পর্বে ২-১ জন দর্শকও কানেক্টেড হয়েছিলেন, এবং আমার সাথে কিন্তু ২-১ জন পার্সোনালি কথা বলেছেন, এবং তারা এই বিষয়টাকে কেউ একটু অপছন্দ করেছেন। যে না, এভাবে আসলে কোরআনের ব্যাখ্যা বা বিশ্লেষণ এগুলো করা ঠিক না। তো যাই হোক, আপনার ভিন্ন একটা অভিমত থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তো আমি যেটা বলি আরকি সবসময়, যে আপনি আসেন। আপনিও আপনার যে মন্তব্য করতেছেন এবং সেটার কি যৌক্তিক কারণ সেগুলো আপনি তুলে ধরতে পারেন। হাদিস কোরআন দিয়েও আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে, একবিংশ শতাব্দীতে আমরা বাস করতেছি। আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত ট্যালেন্ট, এবং তারা জাজ করতে পারেন, বিচার করতে পারেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তো সুতরাং আপনাদের প্রত্যেকের আলোচনাই সবার সামনে আসুক, অসুবিধা নেই, এবং সেখান থেকে দর্শকরা অবশ্যই খুঁজে নেবেন যে আসলে কোন বক্তব্যটা সঠিক, তাই না? আ তো এটাই আরকি হচ্ছে মূল কথা আরকি। তো আশা করি আপনারা ভুল বুঝবেন না, এবং এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্যই হলো প্রত্যেকের যে ভাবনাগুলো সেগুলাকে হচ্ছে তুলে নিয়ে আসা। এখানে আমি আসলে স্পেস দেই আরকি। এটা সত্যি কথা আরকি। যে ভাবনারই হোক। এখন আমি যদি ১ম এই বলে দেই আপনার ভাবনা ভুল, তাহলে তো আসলে সেই ভাবনাটা সামনে আসবে না। তাই না? তো এই হচ্ছে মূল কথা। এজন্য আমি আসলে মূলত স্পেস দেই। ভাবনাটা সঠিক না ভুল এটা দর্শক আছেন তারা জাজ করবেন, অসুবিধা নাই। এখন তো বর্তমানে ইন্টারনেটের যুগ। সবাই খুব সহজে সার্চ করতে পারেন। যেমন তুহিন ভাই এখানে অনেকগুলো দেখিয়ে গেছেন যে এটাকে ভাগ করলে ১৯ দিয়ে ভাগ করলে 0 হয়, ১৯ দিয়ে ভাগ করলে 0 হয়। টিল নাও আমি কিন্তু এখন পর্যন্ত একটাও ম্যাথমেটিক্যালি আমি চেক করে দেখি নাই। তো স্বাভাবিকভাবে আমাকে পাইথন কিংবা হচ্ছে কোনো সফটওয়্যারের সাহায্য নিতে হবে এই ধরনের বড় সংখ্যাগুলো ভাগ করার জন্য। এবং এই যে উনি ক্রোমোজোমের সংখ্যাটাকে আমাকে সার্চ করতে হবে, দেখতে হবে যে আসলে ক্রোমোজোমের সংখ্যা উনি যেটা নিয়েছেন ওটা সঠিক কিনা। তারপরে এটা কোরআন শরীফের ওই সূরাতে ওই আয়াতে আছে কিনা, এবং হচ্ছে উনি যে নাম্বারগুলো বসিয়েছেন সেই নাম্বারগুলো বসানোটা ঠিক হয়েছে কিনা। তারপরে হচ্ছে আমাকে প্রোগ্রামিং করে দেখতে হবে যে আসলেই উনার যে গবেষণাটা, এই গবেষণাটা সঠিক কিনা। তো আমি আমার চ্যানেল থেকে এটা প্রচার করলাম। তার মানে এই নয় যে আমি আ এগুলা সব জাস্টিফাই অলরেডি করে ফেলেছি বা চেক করে দেখেছি। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো বা আশা করি উনি যথেষ্ট আমানতদারির সাথে এই কাজগুলো করেছেন, এবং আশা করি সবকিছু উনি আমানতদারির সাথে বা যথেষ্ট বিচক্ষণতার সাথেই চেক করে দেখেছেন জন্য এগুলো মিলেছে, এবং সেই জিনিসটা উনারা নিয়ে এসেছেন। আপনারা যারা দর্শক আছেন আপনারাও চোখ বন্ধ করে বিশ্বাস করতে আমি বলতেছি না। আপনারা অবশ্যই নিজেরাও চেক করে দেখবেন যে আসলেই এরকম হয় কিনা, এবং যখন আপনি চেক করে দেখবেন যে আসলেই এরকম সুন্দরভাবে মিলে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনি অভিভূত হবেন। আশা করি আপনার ঈমান বৃদ্ধি পাবে। তো এটাই হচ্ছে আমার বক্তব্য ছিল। তুহিন ভাই, আপনি যদি ২-১ মিনিটে সমাপনী বক্তব্য বলেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করে ফেলব। জি, জাযাকাল্লাহ খায়ের। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন বিধায় হয়তো আমরা আলোচনাটা করতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর যে জিনিসটা হচ্ছে মনিরুল ভাই আপনি সুযোগ দিচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ। আল্লাহ জি, আপনার ভালো করুক।
এবং আপনি যে বিষয়টা বললেন যে আমি দর্শকদেরকে বলি, এমনকি আমি আসলে ইন্ডিভিজুয়ালি যখন স্টুডেন্ট মানে বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি যখন যে তাদের সাথে কথা বলি, তাদের কিন্তু ওই একই পরামর্শ দিই যে আমি যে আলোচনা করলাম বা আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝালাম, আপনারা এগুলোতে ক্রস চেক করবেন, এবং ওনাদেরকে আমি এইটার উপরে মানে শিট দিয়ে দেই। ঠিক আছে, এটার আমি শর্টকাটে আমার শীট তৈরি করা আছে, আমি শীটগুলো ওনাদেরকে দিয়ে দেই, দিয়ে বলি যে আপনারা আপনাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেখানে যে গাঁজা করে গল্প করে চলে আসা মানে এটা হচ্ছে একটা অসম্ভব ব্যাপার, বুঝতে পারছেন? আহ, আপনি তো জানেন যে কুয়েটের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে মেধাবী, এবারে কোনো সন্দেহ নাই। আমি কুয়েট স্টুডেন্টদের কাছে যাচ্ছি, আমি খুলনা মেডিকেল স্টুডেন্টদের কাছে যাচ্ছি, আমি খুলনা ভার্সিটি স্টুডেন্টদের কাছে যাচ্ছি, এবং তাদের সাথে আমি আলোচনা করে তাদেরকে আমার মোবাইল নাম্বার সহ আমার ওই ডকুমেন্টসটা তাদেরকে দিয়ে চলে আসি। তার মানে আমি কিন্তু চ্যালেঞ্জ, হ্যাঁ দুই একটা পাঁচটা ভুল থাকতে পারে, আমি 100টা নিয়ে আলোচনা করছি, আমার তার ভিতরে 5টা বাই চান্স ভুল হইতেই পারে, সেটা আলাদা ব্যাপার। হইতেই পারে, হুম, রাইট। জি, জি। সেটা তো আমি চ্যালেঞ্জ নিয়েই আমি কিন্তু সবাইকে বলি যে আপনারা আর আজকে তো এই যে লাইভ করলাম, লাইভ করা এমনকি এই যে আমার আইডি, এটা কোনো ফেক আইডি না, আমাকে যে কেউ হুম, চাইলে হুম, খুঁজে পাইতে পারবে। আমি তো কোনো ফেক আইডি হুম, দেই না যে আমার চেহারা দেখাচ্ছি না, আমার একটা ফেক আইডি না, আমার এই আইডির বয়স হচ্ছে আজকে প্রায় 2009 সাল থেকে 2014, তার মানে প্রায় কত বছর, প্রায় 15 বছর বয়স এটার এই হুম, আইডিটার হুম, বয়স। হুম। ঠিক আছে, আচ্ছা, সুতরাং আচ্ছা। আমি একটা ফেক আইডি দিয়ে আমি কোনো লাইভও হ্যাঁ, করতেছি না। হ্যাঁ। ঠিক আছে, এবং সবকিছু এ টু হুম, জেড আপনাদের সামনেই আছে। নাস্তিক, আস্তিক, ঠিক আছে, মুসলিম, হ্যাঁ, অমুসলিম যারা আছেন সবাই চেক করেন ভাই, কোনো সমস্যা নাই। বরং কোনো হুম, কোনো হুম, জায়গায় ভুল থাকলে সেটা আমাকে ধরায় দিবেন যে ভাই এইটা তো মনে হয় মেলে নাই, বা এটা কোন যুক্তিতে আপনি এটা ইস্টাবলিশ করতে যাচ্ছেন। হ্যাঁ, যেমন আমি কিন্তু একটা হুম, যে হুম, স্বীকার করছি সূরা রুমের ক্ষেত্রে, আমি বলছি যে এখানে হয়তো বাই চান্স একটা দুইটা ভুল হয়েও যাইতে পারে। আপনারা কিন্তু আমাকে একটু হ্যাঁ, জানাবেন হ্যাঁ। যদি কোনো ভুল খুঁজে পান। হ্যাঁ, যেটা হুম, ব্যাপার আমি হুম, আসলে মানে একটু সন্দিহান। কারণ অনেক সময় কি মানে তথ্য অনেক সময় মানে কনফিউজড হয়ে যায় যে আসলে সঠিক তথ্য কোনটা। তো সেক্ষেত্রে আপনারা আমাকে হুম, হেল্প করলে হুম, তো হুম। ভালোই। ঠিক আছে? আর যারা অফকোর্স, অফকোর্স। পরবর্তীতে আমার সাথে যুক্ত হইতে চান বা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে চান, বুঝতে পারেন। হ্যাঁ, সমস্যা নাই। হুম, হ্যাঁ, আর আমার অভিজ্ঞতা হচ্ছে যেসব মুসলিম ভাইরা আমার বিরোধিতা করেন, ঠিক আছে? অলমোস্ট অল, অলমোস্ট অল হুম, তারা আমি কি আলোচনা করি তারা না বুঝে আমার বিরোধিতা করেন। এটা হুম, হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ দিয়ে গেলাম, যে সমস্ত আমার মুসলিম ভাইরা আমার বিরুদ্ধে অভিযোগ করেন, তারা আমি কি আলোচনা করি বা কিভাবে বুঝাইছি এই বিষয়গুলো নিয়ে তারা শুধুমাত্র বিরোধিতা করেন। বলতে পারেন যে হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে এই জিনিসগুলা নাই, হ্যাঁ, এইগুলো থেকে বিরত থাকেন। এইটুকু বলা যাইতে পারে যে এই জিনিসটা নাই, এই হিসেবে হয়তো আপনারা এতটুকু বলতে পারেন। কিন্তু এইটা উল্টাপাল্টা বা উল্টা মানে এভাবে বলা উচিত না। আপনি আগে বিষয়টা বোঝেন কি হুম, আলোচনা করছি। আপনি যদি আলোচনাই না বোঝেন, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে এটা কোরআন হাদিসে নাই বা এটা ইসলামের সাথে যায় না। হুম, ঠিক আছে? হুম। আপনি বিষয়টা আগে দেখেন, জানেন, বোঝেন, তারপর আপনি আপনার মন্তব্য দেন। না দিলে ভাই মানে এ এটা বিপজ্জনক সবার জন্য। জি, জি, জি। তো ধন্যবাদ মনিরুল ইসলাম ভাই। তো ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, ধন্যবাদ তুহিন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, লম্বা একটু সময় দিয়েছেন। তো আমরা এখন অনুষ্ঠানটি শেষ করব আর কি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখতেছিলেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং হচ্ছে আপনারা যদি কেউ হচ্ছে আলোচক হিসেবে আমার এই অনুষ্ঠানে আসতে চান, আপনি কি ভাবছেন, এই এপিসোডে নিঃসন্দেহে আসতে পারেন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নিয়েও আপনার যদি কোনো বিষয় থাকে বা আপনার যদি কোনো ভিন্ন মত থাকে, ভিন্ন কোনো ভাবনা থাকে, অবশ্যই আসতে পারেন। আপনাকে ওয়েলকাম। আপনি আপনার যে মত সেটাকে আলোচনা করতে পারেন। এবং ব্যক্তিগতভাবে আমি নিজের অবশ্যই পরিচয় দিয়ে রাখি। আমি অবশ্যই একজন মুসলিম এবং হচ্ছে ইসলাম যে চিন্তা ভাবনায় বিশ্বাসী বা ইসলাম যে চিন্তা ভাবনার কথা বলে, যে আকীদার কথা বলে, যে ঈমানের কথা বলে, আমি ডেফিনিটলি সেই আকীদার সাথে একমত পোষণ করি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা এবং বিশ্বাসকে ইয়ে করেন আরকি, তারা যে কথা বলেন, যে আকীদা এবং বিশ্বাসের কথা বলেন, আমি কিন্তু সেই আকীদা এবং বিশ্বাসের সাথেই অ্যালাইন আছি। ঠিক আছে? এটা আমি আ আপনাদের সামনে প্রকাশ্যে আরকি বলে গেলাম। তো এটা আমার অনুষ্ঠানে অবশ্যই আপনি মাঝে মধ্যে দেখতে পাবেন, হয়তো ভিন্ন ঘরানার বা ভিন্ন মতের কোনো মানুষ হয়তো আসবে, তার মতামতকে এখানে প্রকাশ করবে। তো এটার দ্বারা এটা বোঝার কোনো দরকার নাই যে আমি হচ্ছে ভিন্ন মতকে হচ্ছে প্রমোট করতেছি বা ভিন্ন কোনো একটা ধর্মের বা ভিন্ন কোনো একটা মতের মানুষের যে চিন্তাভাবনা সেটাকে প্রমোট করতেছি বা তাদেরকে হচ্ছে প্রচারণা করতেছি, ব্যাপারটা সেরকম নয়। তো আমার ব্যক্তিগতভাবে একটা বিশ্বাস, এটা আমি
আমি যেটা মনে করি সেটা হলো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো বিভিন্ন মতের বা বিভিন্ন চিন্তা ভাবনার মানুষের বা বিভিন্ন বা আপনার দল মত যেটাই বলি না কেন, তাদের কিন্তু বিভিন্ন রকম ধারণা আছে জীবন ব্যবস্থা সম্পর্কে বা তাদের জীবন সম্পর্কে একটা দর্শন, আলাদা একটা কিন্তু দর্শন আছে। তো সেই দর্শনটাকে আমরা যদি সামনে নিয়ে আসি, এটা আমি ব্যক্তিগতভাবে কোনো খারাপ কিছু মনে করি না। মা দর্শক কম্পেয়ার করার সুযোগ পাবে যে ওই জীবন ব্যবস্থাটা কেমন আর হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থাটা কেমন। তো ডেফিনিটলি আমার কাছে যেটা মনে হয় ইসলামিক জীবন ব্যবস্থা যেটা, সেটাকে দর্শকের কাছে সবচেয়ে বেটার জীবন ব্যবস্থা মনে হবে। তো ফাইনালি তারা অবশ্যই হয়তো ইসলামের যে সৌন্দর্য সেটাতে তারা আকৃষ্ট হবেন। তো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তা এখানে আসলে কোনো দরকারই নাই যে হচ্ছে ওই মতকে হচ্ছে আমি কখনো কথা বলতে দিব না। আমার ব্যক্তিগতভাবে এরকম মনে হয় না। এবং আল্লাহ তাআলা কিন্তু আমরা যদি দেখি আরকি আল কোরআনে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাবো যেমন আল্লাহ তাআলা কওমে লূতের কথা বলেছেন। তাদের যে লাইফস্টাইল ছিল সেটা কিন্তু আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যদিও বর্তমানে আমাদের কাছে এই ধরনের লাইফস্টাইলকে অত্যন্ত খারাপ এবং ঘৃণ্য মনে হয় এবং আমাদের অনেক সময় কল্পনাতেও আসে না, যেটা সত্যি কথা আরকি। কওমে লূতের যে লাইফস্টাইলটা ছিল এটা এখনো আমার কল্পনাতে আসে না যে আসলে মানুষের লাইফস্টাইল এরকম হতে পারে। কিন্তু আসলে তো আল্লাহ তাআলা ওইখানে বর্ণনা করেছেন যে আসলে তাদের লাইফস্টাইলটা এরকম ছিল। তো এখন কিন্তু এই ধরনের কিছু ফিতনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আল্লাহ তাআলা যে এই ঘটনা বর্ণনা করেছেন, এই বর্ণনা করার দ্বারা কি আল্লাহ তাআলা এই ধরনের লাইফস্টাইলকে প্রমোট করেছেন? ডেফিনিটলি নট। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। তো সুতরাং আমাদের এখানে কিন্তু আমার এই প্ল্যাটফর্মে স্বাভাবিকভাবে বিভিন্ন মতের মানুষের হয়তো আনাগোনা হবে আরকি। অবশ্যই হবে এবং আমি আনার চেষ্টাও করব। এবং বিশেষ করে আমি হচ্ছে যারা ইসলামিক স্কলার আছেন, তাদেরকেও হচ্ছে আমি অনুরোধ করি তারা আপনারা আমার এই চ্যানেলে আসেন। আপনারা ইসলামের যে বিভিন্ন সৌন্দর্য সেগুলো হচ্ছে আপনারা প্রকাশ করেন, সেগুলোর ব্যাপারে কথা বলেন। যেমন আমাদের তুহিন ভাই এখানে হচ্ছে আল কোরআনের যে গাণিতিক যে মুজিজাগুলো আছে সেগুলা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করলেন। আমি আমার চেষ্টা করব যদি কখনো আমি নিজেই আ যদি সম্ভব হয় আরকি আমার যে দ্য গ্র্যান্ড ডিজাইনার বইটা আছে, এই বইটাতে কিন্তু আমি আল কোরআনের বিভিন্ন ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করেছি। এবং হচ্ছে বিভিন্ন ম্যাজিক্যাল ইভেন্ট বা যেগুলাকে আমরা হচ্ছে জাদু বলতে পারি। অর্থাৎ আল্লাহ তাআলার যে বিভিন্ন জাদুকরী ঘটনাগুলো ঘটিয়েছেন বা নবীদের মাধ্যমে যে সমস্ত মুজিজা প্রকাশ করেছেন, সেগুলো নিয়েও আমি আলোচনা করেছি। তো আমার যদি কোনো একটা এপিসোডে সম্ভব হয়, আসলে আমি এখন বর্তমানে অত্যন্তই ব্যস্ত আছি হচ্ছে বাচ্চাদের একটা বই লেখা নিয়ে এবং এই বইটা খুব দ্রুত যেন পাবলিশ করা যায় সেটা নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি। তো বেসিক্যালি এইটার পিছনে আমাকে একটু কিছুদিন সময় দিতে হবে আরকি। সেজন্য খুবই ব্যস্ত আছি। সামনে ইসলামী বইমেলা আছে। আমার ইচ্ছা আছে এই ইসলামী বইমেলা থেকেই হচ্ছে এটা যেন আমি পাবলিশ করতে পারি আরকি। তো মূলত এই কারণে আমার একটু ব্যস্ত সময় কাটতেছে। হয়তোবা এপিসোডের পরিমাণ একটু কমে যেতে পারে আরকি। আ দু আ কিছুদিন হয়তোবা একটু এপিসোড একটু কম হতে পারে আরকি। যেহেতু আমি ওই কাজে একটু ব্যস্ত আছি আরকি। তো সেই হিসেবে আমার ওই যে ইচ্ছাটা আরকি যে আল কোরআনের যে অলৌকিক যে বিভিন্ন ভবিষ্যৎবাণীগুলো আছে এবং হচ্ছে আল কোরআনের যে বিভিন্ন ম্যাজিক্যাল ইভেন্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশ পেয়েছে হাদিসে এবং হচ্ছে কোরআনের আলোকে। এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। আশা করি এগুলা জানার দ্বারা, এগুলা বোঝার দ্বারা, এগুলা শোনার দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পাবে। তো আমি ব্যক্তিগতভাবে অনেক ওলামায়ে কেরামের সাথেও আলোচনা করতেছি। আপনারা আসেন, আপনারা কথা বলেন। তো আসলে এই যে বিভিন্ন মতের মানুষের যে বিভিন্ন চিন্তাভাবনা, এটা যখন আমরা সবাই জানবো, তো তখন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বেস্ট যে অপশন, সবচেয়ে বেস্ট একটা লাইফস্টাইল হিসেবে তারা হচ্ছে ইসলামকে চুজ করবে। এটাই হচ্ছে আমার ধারণা। এবং আমি এটাকে স্ট্রংলি বিলিভ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আমি আজকের এই এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।